আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা এর আগে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সের টোটাল 3টা ক্লাস নিয়েছিলাম। তো আজকে আমরা সেমিকন্ডাক্টর ও এর আগে 4টা ক্লাস নিয়েছিলাম। আর আজকে আমরা মেইন টপিকস আমাদের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সের জাংশন ডায়োডের মধ্যে আমরা আছি। আমরা ডায়োড নিয়ে আলোচনা করব। আজকে মেইনলি আমরা আলোচনা করব হচ্ছে জাংশন ডায়োড নিয়ে। তবে আমাদের ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে একটা বার্তা দিতে চাই। সেই বার্তাটা হচ্ছে, ক্লাসে যদি আমাদের দেখি অ্যাক্টিভিটি নাই, তখন ক্লাস ডিলেট করা ছাড়া তো কোনো উপায় নাই, সেটা তোমরা খুব ভালো করেই জানো। এবং আরেকটা কথা স্মরণ করেই দিতে চাই, আজকেই ঠিক রাত 10:30 আমি, মিশু, মুন্না 3জন এট এ টাইম এই গ্রুপে একই লাইভে 3জন একসাথে আসবো। তোমাদের জন্য কিছু সারপ্রাইজিং কথা আছে। আর প্লাস হচ্ছে তোমাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে ওইখানে করতে পারবে। প্রশ্ন মিনস কোনো কিছু জানার থাকলে আর কি, আবার পড়ালেখার প্রশ্ন না আর কি। এবার আসি, তোমরা যারা জয়েন করছো আশা করি তোমরা সবাই ভিডিওটা শেয়ার করে দিবা। যারা এখনও শেয়ার করো নাই, এখনও শেয়ার অনেক কম দেখা যাচ্ছে। আই এম ডিপ্রেসডলি হতাশ। আমাদের যারা এখনও শেয়ার করো নাই তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা। যারা এখনও ক্লাসটি শেয়ার করো নাই অবশ্যই ক্লাসটি শেয়ার করে দাও, আর ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করে দাও। আর আজকের ক্লাসের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, আজকের ক্লাসের অ্যাক্টিভিটি বলে দিবে, এর পরের ক্লাসটা এখানে ফ্রিতে হবে কি হবে না। সো ডিসিশন ইজ ইউরস, তুমি ফ্রি নিবা কি নিবা না। আর আবারও স্মরণ করে দিতে চাচ্ছি, ঠিক রাত 10:30 লাইভে আসবো আমি, মুন্না আর মিশু, আমরা 3জন একসাথে আসব। তো দেখা হবে আমাদের ওই লাইভে। তবে এর আগ পর্যন্ত আমাদের ক্লাসে চলুক।
ওকে, তাহলে তোমরা একটু আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো, আর আমরা কে কোন জায়গা থেকে জয়েন করছি একটি ক্লাসের শুরুতেই জানিয়ে দিই, এরপর আমাদের ক্লাসটা আমরা শুরু করে দিই। তো তোমরা যারা জয়েন করছো তারা একটু ক্লাসের শুরুতে জানিয়ে দাও কে কোন জায়গা থেকে জয়েন করছো, এবং যার আবারও বলতেছি যারা এখনও শেয়ার করেনি অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিব এবং আমাদের কমেন্টে মেনশন করে দিব যাতে তারা ইজিলি ক্লাসটা খুঁজে পেতে পারে। ওকে, ওকে, আমাদের অনেকে অনেক জায়গা থেকে জয়েন করছে, আমাদের এক একজন এক এক জায়গা থেকে। সব নাম বলতে সবগুলো নামগুলো একটু পড়ার জন্য না, আমরা নামগুলো আজকে পড়বো না, আজকে আমরা নামগুলো একটু পড়বো না, আজকে আমরা ডিরেক্টলি আমাদের ক্লাসের দিকে গমন করব। তবে ক্লাসের শুরুতে দেখি তোমাদেরকে দুইটা কোয়েশ্চেন করি, ওই দুইটা কোয়েশ্চেনের আনসার কয়জনই দিতে পারো আমরা একটু দেখি, মানে লিটারালি গত ক্লাসেরই কোয়েশ্চেন। তোমরা বোর্ডে দুইটা জিনিস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এটা হচ্ছে সামথিং টাইপ সেমিকন্ডাক্টর, অ্যান্ড কী টাইপ সেটা আমরা জানি না, সেমিকন্ডাক্টর। আর এটাও সামথিং টাইপ সেমিকন্ডাক্টরের আমাদের চিত্র আর কি, প্রতীকী চিত্র, এবং আমরা প্রকাশ করি আমাদের টাইপ সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। এখন আমার প্রশ্ন হলো কোনটা কোন টাইপ, 1 নাম্বার কোন টাইপ, 2 নাম্বার কোন টাইপ। আমরা জানি সেমিকন্ডাক্টর, আমাদের সেমিকন্ডাক্টর প্রাথমিকভাবে আমাদের 2 ধরনের, একটাতে হচ্ছে বিশুদ্ধ আর একটা হচ্ছে অবিশুদ্ধ। অবিশুদ্ধর মধ্যে আমরা ত্রিযোজী আর পঞ্চযোজী মৌল যদি মিশাই তখন আমাদের 2 ধরনের উৎপন্ন হয়, একটা হচ্ছে আমাদের পি টাইপ, একটা এন টাইপ। বাট আমরা গত ক্লাসে ক্লিয়ারলি ডিসক্রাইব করছি আমাদের কোন চিত্রটা কার জন্য এবং কোনটা কেমন, কোনটা কেন, সব ব্যাখ্যা করছিলাম আমরা। দেখি কয়জনে পারো। হ্যাঁ, এক্স্যাক্টলি, বাহ বাহ, সবাই তো প্রচুর ট্যালেন্ট, দেখতে সবাই দিয়ে দিচ্ছে আনসার। সবার আনসারই কারেক্ট হচ্ছে। এক্স্যাক্টলি, যাক, এটা দেখে ভালো লাগলো যে সবার আনসার কারেক্ট। আর এই জিনিসটা নিয়ে আমরা আজকে সবচেয়ে বেশি ডিসকাস করবো আজকের ক্লাসে, কারণ আমরা কিছুক্ষণ পরে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যার জন্য আমরা গত কয়েকটা ক্লাস নিছি হচ্ছে ওই জিনিসটা পড়ার জন্য। এতদিন যা পড়ছি সবগুলো যে তোমাকে আমি প্রিপেয়ার করছি একটা জিনিস পড়ার জন্য, সেই জিনিসটা আমরা আজকে পড়বো। তবে তার জন্য তোমাদেরকে এর আগে প্রিপারেশান নেওয়ানো হয়েছে। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, তোমাদের সবার আনসার সঠিক ভাইয়েরা। আমাদের প্রথমটা হচ্ছে আমাদের পি টাইপ, এরপরটা হচ্ছে আমাদের এন টাইপ। তাহলে আমরা এটাকে বলতেছি ভাইয়া, এটা হচ্ছে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর আর এটা হচ্ছে আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টর। তো আমরা বলি হচ্ছে ভাইয়া পি টাইপের আমাদের যে কোনো একটা পি টাইপের সাধারণত ত্রিযোজী থাকে, ওই ত্রিযোজীটাকে আমরা এভাবে প্রকাশ করি, এভাবে, অর্থাৎ তার মধ্যে একটা এক্সট্রা কী থাকে, হোল থাকে। এই যে এক্সট্রা হোলটা থাকে, এই হোলটাকে যখন তুমি তারাই দিবা, এক্সট্রা হোল যেটা থাকে এই হোলটাকে যখন তুমি তারাই দিবা, এর মানে আমরা একটা ইলেকট্রন দ্বারা এটাকে পূর্ণ করে দিলাম, তখন আর হোলটা থাকবে না। দ্যাট মিন্স সে একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে গেছে, আমাদের অ্যানায়ন হয়ে গেছে বা নেগেটিভ হয়ে গেছে, ঋণাত্মকধর্মী হয়ে গেছে। তো আমাদের সেই জিনিসটা বোঝানোর সুবিধার্থে আমরা এটাকে এভাবে আঁকি। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে পি টাইপ। আর এন টাইপে আমরা জানি এক্সট্রা কী থাকে, এক্সট্রা ইলেকট্রন থাকে। তাহলে আমাদের এন টাইপের প্রতীকটা হচ্ছে এরকম, এখন আমরা যদি একটা কাজ করি ভাই, আমরা যে কাজটা করি, আমরা এই যে ইলেকট্রন যেটা আছে এই ইলেকট্রনকে যদি আমরা বের করে দিই, এখান থেকে বের করে দিলে সে এরকম হয়ে যাবে। এর মানে তার থেকে একটা ইলেকট্রন চলে গেলে সে আমাদের ধনাত্মকধর্মী হয়ে যাবে। আর সাধারণত পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল এরা কি ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি নিরপেক্ষ? দেখি কমেন্টে বলো তো, আমাদের কয়জনে গত ক্লাস করছে দেখি। সাধারণত পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালগুলা ধনাত্মকধর্মী নাকি ঋণাত্মকধর্মী নাকি নিরপেক্ষ? একটু কমেন্টে বলো শুনি। ওপেন নিরপেক্ষ, তন্ময় দাস নিরপেক্ষ, ফাহিম নিরপেক্ষ,
আসিফ তালুকদার, সরি, তায়েব নিরপেক্ষ, কিশোর চৌধুরী নিরপেক্ষ, বি মরিয়ম নিরপেক্ষ, ইমা নিরপেক্ষ, ইকরামুল হক নিউট্রাল, নুসরাত জাহান নিরপেক্ষ, ঠিক আছে, একরাম শুভ নিরপেক্ষ, সামিউদ্দিন নিরপেক্ষ, সবাই নিরপেক্ষ, কায়েসউদ্দিন নিরপেক্ষ, সাবিয়া সুই নিরপেক্ষ, সাকিব হচ্ছে তার মতো নিরপেক্ষ। ওকে, আমরা আর পড়তেছি না, আর অনেকেই বলতেছে তাহলে সাধারণত নিরপেক্ষ। তবে আমরা আজকে দেখব এখানে আমাদের কিভাবে আমাদের আধান সৃষ্টি হয়। অর্থাৎ যদি তুমি সামহাও এটা এই অবস্থায় নিরপেক্ষ, তুমি সামহাও যদি কোনো একটা হোল, ওই হোলটাকে তাড়াই দিতে পারো, অথবা একটা ইলেকট্রন দ্বারা হোলটাকে যদি তুমি সরাই দিতে পারো, তাহলে কিন্তু সে নেগেটিভ হয়ে যাবে। একইভাবে এটাও নিউট্রাল, তুমি যদি সামহাও একটা ইলেকট্রনকে তাড়াই দিতে পারো, এই ইলেকট্রনটাকে তাড়াই দিলে এটা আমার পজিটিভ হয়ে যাবে। এরকমভাবে আমরা বলতেছি যে আমাদের সবগুলোর ক্ষেত্রে হবে। একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। তো আমাদের আজকের কাজ এই পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা একসাথে করব। আমরা পি এবং এন এটাকে একসাথে করে দিব, একসাথে দুইটাকে একসাথে করে দিলে কি হয় সেই জিনিসটা আমরা আজকে দেখব। তবে এটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টরের প্রতীকী চিত্র, এটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টরের প্রতীকী চিত্র, এবং আরও সহজ একটা প্রতীকী চিত্র আছে। এটা যে সহজ বলা যায় না, অনেক বেশি কঠিন। আরেকটা প্রতীকী চিত্র আছে, কত যে কঠিন, আমি এখন দেখাইলে তুমি বুঝবা এটা কত বেশি কঠিন। এই জিনিসটাকে অন্যভাবে প্রকাশ করা যায়, মানে যখন আমরা ইন জেনারেলি করি আর কি, তো সাধারণত ম্যাক্সিমাম টাইম আমাকে এভাবে করা লাগবে। ইন জেনারেলি করলে এটাকে আরও অনেক কঠিনভাবে প্রকাশ করা যায়। সেই কঠিনটা হচ্ছে, দেখো এরকম একটা বক্স করা হয়, বক্সের ভিতর লেখা হয় ফি, এটা দ্বারা মিন করে এটা পি টাইপ সেমিকন্ডাক্টর। একইভাবে এই বক্সটার এটাকে এরকম একটা বক্স করা হয়, বক্সের ভিতর লেখা হয় এন, এটা দ্বারা বোঝা যায় এটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। খুব কঠিন না? অনেক কঠিন না? অনেক কঠিন, তাই না? হ্যাঁ, তাহলে একটা হচ্ছে আমার পি টাইপ সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। আমরা এভাবেও প্রকাশ করতে পারি। তবে আমরা আমাদের একটু বোঝানোর সুবিধার্থে এবং আমাদের এরপরে আমরা যে কনসেপ্টটা পড়বো তার জন্য আমাকে এইভাবে প্রকাশ করতে হবে, এরপর আমরা সংক্ষেপে প্রকাশ করব, কারণ আগে তো বেসিক বুঝতে হবে। তাহলে আমার এটা দ্বারা বোঝায় এটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা দ্বারাও বোঝায় পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা দ্বারা বোঝায় এটা এন টাইপ সেমিকন্ডাক্টর, এটা দ্বারাও বোঝায় এটা এন টাইপ সেমিকন্ডাক্টর। এতটুকু আমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার হলে আমরা আজকের কনসেপ্টে যাইতে পারবো। এতটুকু পর্যন্ত আমাদের গত দিনের ছিল, এতটুকু পর্যন্ত আমাদের গত দিনের কনসেপ্ট ছিল। বলো আমাদের এতটুকু ক্লিয়ার কি না? এতটুকু ক্লিয়ার কি না? ওকে, দেখছো কত কঠিন পড়াই ফেলছি, দেখছো কত কঠিন এটা। হ্যাঁ, তো আমরা ওই জন্য সহজভাবে আঁকবো। হ্যাঁ, তাহলে আমাদের এখন আমরা সামনের দিকে আগাই। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। সামনের দিকে আগাইলে আমরা আস্তে আস্তে এবার যাবো হচ্ছে ডায়োডের দিকে, ডায়োড জাংশন। আমরা যাব হচ্ছে ডায়োড জাংশন। ওকে, এবার আসো তাহলে আমাদের এবারের টপিকস হচ্ছে, আমাদের টপিকসটার নাম হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড। একটু আমরা হেডলাইনটা লিখি, সেমিকন্ডাক্টর ডায়োড, সেমিকন্ডাক্টর ডায়োড, বা আমরা বলতে পারি এটাকে জাংশন ডায়োড। আমরা এটাকে বলতে পারি হচ্ছে জাংশন ডায়োড, আমরা এটাকে বলতে পারি হচ্ছে জাংশন ডায়োড। তাহলে আমরা এখন পড়বো হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড আর অথবা আমাদের জাংশন ডায়োড। তো এখানে প্রথমত এটাকে আমরা সিম্পলি ডায়োড বলি হচ্ছে আমাদের, কারণ এখানে দুইটা টাইপ ইউজ করা হয়, ডাই মান হচ্ছে দুই। তো আমাদের এখানে দুইটা ইউজ করা হয় কি কি, এই যে এই ডায়োডের জন্য একটা আমাদের ফি ইউজ করা হয়, ফি টাইপ, আর একটা আমাদের এন টাইপ ইউজ করা হয়। যেহেতু আমরা একটা ফি এবং একটা এন দুইটা একসাথে ইউজ করি, তখন তাকে আমরা বলি হচ্ছে ডায়োড। এবার আসো তাহলে ডায়োডের ডাই মান হচ্ছে দুই, তাহলে আমাদের এখানে আমরা দুইটা জিনিস ব্যবহার করি, একটা হচ্ছে ফি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। এখন আমার কথা হচ্ছে ভাইয়া জাংশন মানে কি? জাংশন মানে কি? সেমিকন্ডাক্টর ডায়োড মানে বুঝতেছি সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি ডায়োড। আর জাংশন ডায়োড মানে কি? জাংশন মানে কি? একটা জিনিস মাথায় রাখবা, জাংশন মানে হচ্ছে ভাইয়া সংযোগস্থল। বাংলায় যদি আমরা বলি জাংশন মানে হচ্ছে কি? সংযোগ স্থল। জাংশন মানে কি? সংযোগ স্থল। যেমন মনে করো আমাদের বলা হয় না রেল জাংশন,
মানে হচ্ছে এখানে আমাদের রেলের একটা জাংশন, মানে হচ্ছে এখানে আমাদের কয়েকটা লেন একসাথে একত্রিত হয়েছে, এখান থেকে সবাই সেরে যায়, এখানে একত্রিত হয়, এরকম। যেমন আমাদের এখান থেকে আমরা চিটাগং বলতে পারি, চিটাগংয়ে আমরা বলতে পারি হচ্ছে চিটাগং যে রেলওয়ে স্টেশন আছে এটা একটা জাংশন, রেলওয়ে জাংশন। এখান থেকে যে কোনো ট্রেন এখান থেকে লেফট করে আবার এখানে আমাদের আসে, তাহলে আমাদের এটাই হচ্ছে সবার মধ্যে সংযোগস্থল। একবার আমরা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন বলতে পারি, সেখান থেকে আমরা সবগুলো যাচ্ছে আসতেছে, এটাকে আমরা বলছি জাংশন। এই জাংশন মানে হচ্ছে সংযোগস্থল। যেমন মনে করো যেমন তোমরা মনে করো অনেকে সিম্পল, তোমার সামনে তো মনে করো কিছু দিবস টিবস আসতেছে, কেমন জানি অনেকে অনেক ধরনের কথা বলে, তো আমরা বলবো তুমি কাউকে মনে করো ডিরেক্টলি বলতে পারতেছো না, তখন তুমি বলতে পারবা তোমার আমার জাংশন মধুর হোক। এই তোমার আমার জাংশন মধুর হোক মানে কি, তোমার আমার সংযোগস্থল মধুর হোক। হ্যাঁ, তাহলে আমাদের এরকম আমরা বলতে পারি, এই যে মনে করো এটা একটা জিনিস, এটা একটা জিনিস, সংযোগ করে দিলাম, হয়ে গেছে ফিনিশ, দিস ইজ জাংশন। এর মানে জীবনে বাঁচতে হলে, জীবনে আমাদের খুশিতে থাকতে হলে, মজায় থাকতে হলে আমাদের কি করতে হবে, জাংশন তৈরি করতে হবে। আমাদের প্রত্যেকেই জাংশন তৈরি করতে ব্যস্ত, এর মানে জাংশন তৈরি হয়ে গেলে কাজ শেষ। সেই জাংশনের কাজটাই আমরা আজকে করব। তাহলে আজকে আমরা যেটা করব সেটা আমার লাইফের কোনো জাংশন নাই, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টরের জাংশন। এটা হচ্ছে লিটারেলি ডায়োডের জাংশন, ওই কারণে এটার নাম হচ্ছে জাংশন ডায়োড। এই ডায়োডটা তৈরি করার জন্য আমরা দুইটা সেমিকন্ডাক্টর ইউজ করি, একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। এখন তুমি মনে করো পি টাইপটাকে এখানে, এন টাইপটাকে এখানে রেখে দিলে কি ডায়োড হবে? না। বাংলা সিনেমাতে দেখো না, মনে করো ওইদিকে প্রিয়া দাঁড়ায় আছে, এদিকে আমি দাঁড়ায় আছি, আমি বলতেছি প্রিয়া, দেখো এখন কিন্তু জাংশন তৈরি হয় নাই। তাহলে দেখো ওইদিকে প্রিয়া, এদিকে আমি, মানে আমাদের একজন পজিটিভ একজন নেগেটিভ। বুঝছো তো কাহিনিটা? বুঝো নাই? পজিটিভ নেগেটিভ একই হলে তো জিনিসটা জমে না, একজন পজিটিভ একজন নেগেটিভ। তাহলে আমি মনে করে দেখলাম, আমি বলতেছি প্রিয়া, সেও বলতেছে ইউ, আসতেছে আসতেছে আসতেছে। দেখো এটা হচ্ছে আমরা জাংশন তৈরি করতে যাচ্ছি, বাট এখনো জাংশন তৈরি করিনি। প্রিয়া করে যাইয়া একসাথে আমরা ধরলাম, দিস ইজ কল্ড জাংশন। তাহলে এখন জাংশন হয়ে গেছে। এই পি টাইপ এবং এন টাইপ এদেরকে আলাদা করে রাখলে সেটাকে তুমি জাংশন বলতে পারবা না। জাংশন না, জাংশন না, জাংশন না, জাংশন না, জাংশন। এই জিনিসটা বুঝতে হবে। তাহলে এদেরকে একসাথে করে দিলে যখন দুইজনের মধ্যে ওভারল্যাপ হবে, সংযোগস্থল সৃষ্টি হবে, লেফটালেফটি হবে, তখন যেই আমরা বলতে পারবো এখানে জাংশন সৃষ্টি হয়েছে। একইভাবে এই সেমিকন্ডাক্টর একটা পি টাইপ এবং এন টাইপের মধ্যে যদি এরকম লেফটালেফটি সম্পর্ক হয়, তখন আমি তাকে বলতে পারি সেমিকন্ডাক্টর ডায়োড বা আমাদের জাংশন ডায়োড। বলো আগে কথা এতটুকু বুঝছি কিনা? একজনের প্রশ্ন করলো, বুঝছো, উমানি মিম প্রশ্ন করতেছে, হ্যাঁ, বলে যে এই যে প্রিয়ার আমার মধ্যে কে, এই তোমরা আবার আমার নামে প্রিয়া নামে কাউকে আমি জীবনে চিনি নাই, চিনিও না। এটা আমার হঠাৎ করে কেন মনে আসছে জানি না, কোনো গানে মনে হয়েছিল প্রিয়া রে ও প্রিয়ারি। এখন ও জিজ্ঞেস করলো যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, তোমাকে একটু কোমলমতি এবং বুদ্ধিমতী আনসার দিতে হবে। দেখো জিনিসটা হচ্ছে সায়েন্সটাকে সব জায়গায় কাজে লাগাবা। দেখো যে কথাটা বলবে সে বলবে আমি পজিটিভ তুমি নেগেটিভ, তখন সে বললো কি বললা, আমাকে নেগেটিভ বললা? তুই বলবে না না না, আমি ওইরকম কিছু মিন করিনি করিনি করিনি। কারণ দেখো আমি চাই তোমার আমার মাঝে আমি সবসময় তোমাকে খুঁজে পাই, কারণ আমরা জানি ম্যাথমেটিক্সের রুলস অনুযায়ী প্লাসে মাইনাসে আমরা মাইনাস পাই। আমি যদি পজিটিভ হই তুমি যদি নেগেটিভ হও, দুইজন আসলে এক হও, তাহলে আমি তোমাকে আমাদের জাংশনের মধ্যে খুঁজে পাবো। তাহলে দেখো লিটারেলি আনসারটা এমনভাবে দিছি, তাকে তুমি নেগেটিভও বানাইছো আবার মনটাকে খুশি করে দিছো। একটু জিনিয়াস না হইলে কাজ হয় না, বুঝছো? তোমার মনোতৃপ্তিও হইলো তার মনোতৃপ্তিও হইলো। তুমি কি মিন করছো সে বুঝে নাই, তারে যে বুঝ দিছো সে তা বুঝছে, কাজ হয়ে গেছে, আর সামনের দিকে আগানোর দরকার নাই। বুঝতেই পারতেছো বাস্তবিক প্রয়োগটা। সো যে বলবে আমার স্টুডেন্টরা এভাবে ফলো করবে, আমার স্টুডেন্টরা পজিটিভ বাকিরা নেগেটিভ, ওই নেগেটিভটা আয় না এমনভাবে বুঝেই দিবা প্লাসে মাইনাসে মাইনাস হয়, শেষ, জমে গেছে। বুঝছো না ব্যাপারটা? কি বলো বুঝে না? ওকে, তাহলে আমরা সামনের দিকে যাই। এখন আমরা
একদিকে ফি আর এদিকে এন, এই ফি আর এনকে আমরা দুই দিকে পাঠিয়ে রাখলে তো হবে না, আমরা দুইজনকে সংযোগ করাইতে হবে, সেটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে আসো আমরা সংযোগ করাই দিই। হালকা 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 মনে হয় মাঝখানে ব্লার হয়ে গেছিল কয়েক সেকেন্ডের জন্য, এখন আমি ঠিক করে দিয়েছি। ঠিক হয়েছে কিনা দেখো তো, এখন ঠিক হয়েছে কিনা দেখো, এখন একটু ঠিক হয়েছে কিনা একটু বলো। হাতে ফোন রাখার এটাই সুবিধা, ওইখানে তোমরা ব্লার দেখতেছো কি দেখতেছো না সেটা আমিও দেখতেছি, যার কারণে দেখার সাথে সাথে ঠিক করে ফেললাম। ওকে, তাহলে আসো আমরা এটা কাজ করি। তো আমরা কি করব ভাইয়া, সিম্পল হিসাব নিকাশ। দেখো সিম্পল হিসাব নিকাশ ভাইয়া, এটা যদি ফি হয়, এটা যদি এন হয়, ফিটাকে আমার এভাবে লিখতে হয়, এনটাকে এভাবে লিখতে হয়, বাকিগুলো আমি দিচ্ছি। এটাকেই আমরা বলতেছি ভাইয়া জাংশন ডায়োড। ভিতরে কি কি হয় না হয় সেটা আমরা একটু পরে দেখব। আমি জাস্ট এক কাজ করলাম ভাইয়া, পিরে আমি চিনি, এন্ডে আমি চিনি, তখন আমি দুজনকে একসাথে লাগাই দিয়ে জাংশন বানিয়ে দিছি। তাহলে আমরা এই দুজনকে একসাথে করে জাংশন বানিয়ে দিছি। এটাকে আবার অনেক সময় এই জিনিসটাকে এভাবেও প্রকাশ করা হয়, ওই যে জটিল নিয়ম, জটিল নিয়ম, এটা পি এটা এন, এভাবেও প্রকাশ করা হয়। এই জিনিসটাকে আমাদের অনেক সময় এভাবেও প্রকাশ করা হয়। এটাকে আরও একটা ভাবে প্রকাশ করা হয়, সেটা একটু দেখো। সে আরও একটা ভাবে হচ্ছে এভাবে, এভাবেও প্রকাশ করা হয়। এভাবে যদি প্রকাশ করি, এই অংশটা পি মিন করে, এই অংশটা এন মিন করে। আমি কিভাবে প্রকাশ করা হয় সেটা দেখলাম, কিভাবে বানাই সেটা এখনো দেখি নাই। আপাতত জাস্ট লাগাই দিলাম, দুজনকে লাগাই দিলাম, কি হবে পরে দেখব। ভিতরে কি হচ্ছে, দুজনকে যখন লাগাই দিলা ভিতরে কিসের আদান প্রদান হচ্ছে, কোন জিনিসটার আয়নিত হচ্ছে, কোথায় নিউট্রাল হচ্ছে, কোন দিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে। তড়িৎ প্রবাহ তো যাবে, বুঝো না, তুমি চিন্তা করো না। লাগাই দিছো, তড়িৎ প্রবাহ যাবে না, ফ্লো তো হবে, কারেন্ট ফ্লো হবে না, অবশ্যই হবে। কারেন্ট কিন্তু লাগানোর আগে ফ্লো হবে না, কিন্তু লাগানোর পরে যেয়ে দেখবে যে কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে। এই যে কারেন্ট ফ্লোটা হচ্ছে সেটা কিভাবে হচ্ছে, তার জন্য কি হচ্ছে, সব কিছু আমরা এখান থেকে একটু পরে অ্যানালাইজ করব। তার আগে আমি কিভাবে তাকে প্রকাশ করি সেটা দেখলাম। তাহলে প্রকাশ করলাম, পি এবং এন দুজনকে আমরা পাশাপাশি রাখলাম। ওরাও বলে তুমি আমি পাশাপাশি, দুইজন কাছাকাছি, আসো দুইজনে মিলে আমাদের জংশন বানাইয়াছি। তাহলে এরপর আমাদের তাদের মধ্যে আমরা তাকে চাইলে এভাবেও প্রকাশ করতে পারি, এভাবেও প্রকাশ করতে পারি। বিভিন্ন সার্কিটে যখন আমরা ডায়োডগুলো ইউজ করি, এগুলোকে আমরা বলি কি ডায়োড, এগুলোকে আমরা বলি কি ডায়োড। বিভিন্ন সার্কিটে যখন আমরা ইউজ করি তখন কিন্তু আমাদের এত বড় জিনিস ইউজ করা সম্ভব হয় না, তখন আমরা এভাবে অথবা এভাবে প্রকাশ করি, সংক্ষেপে প্রকাশ করার জন্য। আর ডেসক্রাইব করার জন্য আমরা এভাবে বলি, কারণ এখানে আমরা ভিতরের কাহিনীটা দেখতেছি, এখানে ভিতরের কাহিনী দেখতেছি না। তাহলে আপাতত আমি জংশন ডায়োড বানাই ফেলছি, ভিতরে কি কাজ করবো না করবো সেটা আমরা একটু পরে দেখবো। আপাতত জংশন ডায়োড বানাই ফেলছি। কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা? এতটুকু কথা ক্লিয়ার কিনা? এই কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে আমাকে একটু বলো। এতটুকু কথা ক্লিয়ার কিনা? এতটুকু কথা ক্লিয়ার কিনা? হ্যাঁ, এখন তারা বলবে প্রিয়া রে, ও প্রিয়া রে, প্রিয়া রে, ও প্রিয়া রে। দেখো ঝামেলা হচ্ছে, জাংশন বানাইতে হলে একটু ইন্টারেকশন থাকতে হয়, বুঝো না কথাটা? ইন্টারেকশন না থাকলে তুমি অন্যদিকে মনোযোগী হলে দেখা যাবে তুমি জাংশন বানাতে যাই আরেকজনের জাংশন বানিয়ে দিয়ে চলে গেছে, তখন ঝামেলা হয়ে যাবে। ওই কারণে ক্লাসে মনোযোগী হইতে হবে। আমাদের এই ক্লাসগুলো যেরকম আমাদের পড়ালেখার জন্য ইম্পর্টেন্ট, বাস্তব জীবনে খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি তো বাস্তবধর্মী, তোমাকে কি আমার অবাস্তব মনে হয়? আমি যথেষ্ট বাস্তবধর্মী। যে সকল অভিজ্ঞতা আমার নাই সেই অভিজ্ঞতাগুলো আমি কাজে লাগাই। জিনিসটা বুঝছো কি বলতে চাইছি? তো কোনো টেনশন নাই, তোমাদের সাথে আছে ইমো ভাই। সো
মজা মজা করে সায়েন্স পড়ে যাই এবং এই জিনিসগুলোকে বাস্তব জীবনে কাজে লাগাই। অনেকে বলে ফিজিক্সের মজা নাই, কেন? একটু করে বায়োলজিক্যাল কথা ঢুকাইলে ফিজিক্সের মজা কি? মজার বস ফিজিক্স, কোনো সমস্যা নেই। ম্যাথমেটিক্স আরে ওই ইকুয়েশন, ওই ইকুয়েশনের মধ্যেই তো তোমাকে বানাই ফেলবো ম্যানিপুলেশন, কারণ মাঝখানে একটু একটু করে দিব বায়োলজির ক্যালকুলেশন, শেষ, কাজ হয়ে গেছে। জীবনের মতো করে পড়তে হবে, কাজ হয়ে যাবে। হ্যাঁ, ও সরি সরি সরি, আই এম রিয়েলি সরি, আমি সবগুলোকে গোল্লা গোল্লা দিয়ে দিছি, ভরাট করতে ভুলে গেছি, ভরাট করতে ভুলে গেছি। হ্যাঁ, ইলেকট্রন হবে, হোল না, হোল না। একজনে কমেন্ট করছে, আমি দেখছি তোমার কমেন্ট দেখে, অত্যন্ত অনেক অনেক ধন্যবাদ, আমি খেয়াল করিনি। ওকে, বুঝছি না বুঝছি না বুঝছি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক করে দিছি, ঠিক করে দিছি। আরে আরে আমি আমি যাচাই করতেছিলাম তোমাদের মনোযোগ আছে কিনা। হ্যাঁ, বুঝতেই পারতেছি মনোযোগ আছে, দোয়া করে দিলাম ভবিষ্যতে তোমাদের জাংশনের অভাব হবে না। তবে অতিরিক্ত জাংশন বানাতে যাও না, একটাই বানাবা যাতে আমাদের স্থায়ী হয়, অস্থায়ী জাংশন মানে লাভ নাই। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝে গেলাম, এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা বলো, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? এবার আসো একজনে বলে ভাইয়া আমাদের কমেন্ট এত পরে পান কেন? এখানে ব্রডকাস্টিংয়ের একটা, এই টাইমে আমি যা করতেছি তুমি সেই জিনিসটা কয়েক সেকেন্ড পরে দেখতেছো, তুমি দেখার পর তুমি কমেন্ট করতেছো, এরপরে তো আমি দেখতেছি এখানে আসার পর, তো যার কারণে কিছুক্ষণ সময় লাগে, ব্রডকাস্টিং টাইমটা লাগে। ওকে, একজন বলতেছে আপনার কয়টা জাংশন? আমার এখানে জাংশন ক্রিয়েট হয় নাই, ক্রিয়েট করার ইচ্ছা আছে ইন ফিউচার। যখন ক্রিয়েট করবো একটাই ক্রিয়েট করবো, একটাই ক্রিয়েট করবো, স্টেবল জাংশন, একেবারে স্টেবল জাংশন। হ্যাঁ, আমার আনস্টেবল জাংশন ক্রিয়েট করতে কোনো লাভ নাই। এবার আসো, অনেকে মনে করে ভাইয়া 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 একটা পি পাইয়াছি একটা এন পাইয়াছি, তাদেরকে দুজনকে একসাথে জোড়া লাগাই দিছি, এটা কি তুমি কি আমাদের আর কিছু বললাম না? তুমি গা মাইনা যদি মাঝখানে জোড়া লাগাই দাও, কাজ কি হয়ে যাবে? এই কাজ কি হবে? না, হবে না। আসলে অনেকে মনে করে একটা পি এবং একটা এনকে পাশাপাশি এনে জোড়া লাগাই দিছে, আসলে জিনিসটা এমন না। প্রকৃতপক্ষে কি হয়, প্রকৃতপক্ষে কি হয় সেটা দেখো। মনে করো একটা জায়গায় আমার কি হলো, এখানে একটা সেমিকন্ডাক্টর আছে, এই জায়গায় কি আছে? একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল আছে। এখন এই জায়গায় সেমিকন্ডাক্টর, মনে করো যে সেমিকন্ডাক্টর আছে সিলিকন, তাহলে আমাদের সিলিকনের একটা ক্যালাস আছে, বিশাল অনেকগুলো হাজার হাজার সিলিকনের ক্যালাস। মনে করো আমরা এভাবে না দেখাই, মনে করো এটা হচ্ছে আমাদের, মানে এত বিশাল জিনিসকে আমি অনেক দূরে থেকে ছবি তুলছি, তাহলে তোমার কাছে এরকম ছোটো ছোটো মনে হবে না? মনে করো এরকম মনে হচ্ছে, বিশাল লক্ষ লক্ষ কোটি 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 সিলিকন এখানে আছে। এটা হচ্ছে ভাইয়া সিলিকন ক্যালাস, মনে করেন সিলিকন ক্যালাস। এই যে সিলিকন ক্যালাসটা এখানে ঢেলে দিব, ঢেলে দিই, দেন কি ডালবো? এইদিকে আমি ত্রিযোজি ঢেলা দিলাম, এদিকে আমি পঞ্চযোজি ঢেলা দিলাম। তুমি যদি এদিকে ত্রিযোজি ঢেলা দাও, এইদিকে দেখা যাবে একটা ফি টাইপ ক্রিয়েট হবে, এইদিকে পঞ্চযোজি ঢেলা দিলে এদিকে একটা এন টাইপ ক্রিয়েট হবে। যেহেতু ফি টাইপ এবং এন টাইপ দুইটা পরস্পর ভিন্নধর্মী, যার কারণে দেখা যাবে তাদের মাঝখানে অটোমেটিক একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এর মানে এমন না যে ভাইয়া একটা পি টাইপ পাইয়াছি একটা এন টাইপ পাইয়াছি, এই দুইটাকে ট্যাপ দিয়ে জোড়া লাগাই দিছি, কাজ হবে না। আমাদের একটা জায়গায় কি করা হয়, একটা জায়গায় মনে করো সেমিকন্ডাক্টর ক্যালাস আছে, এই ক্যালাসের একদিকে কিছু পরিমাণ আমাদের ত্রিযোজি দেওয়া হয়, আরেকদিকে কিছু পরিমাণ পঞ্চযোজি দেওয়া হয়। যেদিকে ত্রিযোজি দেওয়া হয় ওইদিকে একটা পি টাইপ সৃষ্টি হয়, যেদিকে আমাদের পঞ্চযোজি দেওয়া হয় ওইদিকে আমার এন টাইপ ক্রিয়েট হয়। এন টাইপ ক্রিয়েট হয়ে এই ধরনের একটা অবস্থা সৃষ্টি হয়, এই ধরনের একটা অবস্থা সৃষ্টি হয়। এটাকে আমাদের বিজ্ঞানীরা পি এন জাংশন কয়, এটাকে আমরা বলি পি এন জাংশন। এবং এটাকে আমরা সেমিকন্ডাক্টর ডায়োডও বলতে পারি, জাংশন ডায়োডও বলতে পারি। ডায়োড বলতেছি, ডায়োড ডায়োড ডায়োড, মাথায় রাখবা। আর আরেকটা কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, এই জিনিসটার সাথে অনেকেই এলোমেলো করে ফেলে। আমি একটু যেহেতু এই চ্যাপ্টারের লজিক গেটও আছে, যেটা তোমরা আইসিটিতেই পড়ো মেইনলি, আমি কয়েকটা জিনিসের একটু কনফিউশন ক্লিয়ার করি। তুমি যদি এইভাবে দাও, এইভাবে দাও, এটা দ্বারা মিন করে নট গেট, এটা দ্বারা কি মিন করে? নট গেট মিন করে। আবার যদি তুমি এভাবে দাও, মানে সামনে যে বাবল, এই বাবলটা দাও নাই, সামনে কোনো বাবল দাও নাই, এটা দ্বারা
বাফার গেট নামে একটা গেট আছে, বাফার গেট মিন করে, বাফার গেট এগুলো আমাদের আইসিটি ডিজিটাল ডিভাইসে আমরা পাবো, সেখানে আমি পড়াবো লজিক গেটে। তাহলে এখানে নট গেট এগুলো এই অধ্যায়ে আছে, এই অধ্যায়ে আছে, তবে আমরা আইসিটির বেসিসে পড়াবো, তাহলে দুইটা একসাথে হয়ে যাবে। এটা হচ্ছে নট গেট, এটা দ্বারা বাফার গেট। আর যখন তুমি এভাবে প্রকাশ করবা, সামনে একটা এরকম দাগ দিয়ে দিলে, এটা হচ্ছে আমাদের পার্থক্যকরণের রূপ। এই সামনে একটা দাগ দিলে তখন হচ্ছে এটা হচ্ছে আমাদের ভাইয়া পিএন জাংশন, পিএন জাংশন ডায়োড। তাই পার্থক্যগুলো মনে থাকবে কি না ভাইয়া? যখন আমি সামনে একটা বাবল দিচ্ছি তখন হচ্ছে নট গেট, যখন কিচ্ছু দিচ্ছি না তখন বাফার গেট, আর যখন আমি এরকম একটা দাগ দিচ্ছি তখন আমি তাকে পিএন জাংশন ডায়োড করছি। বলো আমরা এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু অংশ আমাদের ক্লিয়ার কিনা? পিএন জাংশন ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা? অনেকে বলতে যে ক্লাস ডিলিট হবে কিনা, ক্লাস ডিলিট হবে কি হবে না সেটা ক্লাসের পরে বোঝা যাবে, এবং এটার পরবর্তী লেকচার পাবলিকলি হবে কিনা সেটাও ক্লাসের পরে বোঝা যাবে। সো নো টেনশন, আমাদের অ্যাক্টিভিটি বলে দিবে আমাদের ফিউচার প্ল্যানটা কি, আমরা পরে কি চাচ্ছি। তো আসো আমরা এতটুকু বুঝছি কিনা বলো, এতটুকু বুঝছি কিনা বলো। আমি হলপ করে বলতে পারি, এই যে আমি আজকে সব 5টা ক্লাস নিচ্ছি, এইটার জন্য আমার মনে করো 5টা ক্লাস লাগছে, অন্যরা পড়াইলে মনে হয় অনেকে 1 ক্লাসে শেষ করে দিবে। কিন্তু পার্থক্যটা এই জায়গায়, আমি পড়ানোর সময় ধরে নিই অ্যাজ এ স্টুডেন্ট তুমি কিচ্ছু জানো না, তুমি বোকা বোকা বোকা, কিচ্ছু জানো না। তুমি যখন কিচ্ছু জানো না, আমাকে একেবারে গোড়া থেকে লেভেল বাই লেভেল শুরু করতে হবে। কিন্তু আমি যদি ধরি না এটাও জানো, এটাও জানো, এটাও জানো, এটাও জানো, আর ভাই সবাই কি সব জানে না? আমার কথা হচ্ছে আমার কাছে যারা পড়ে তারা হচ্ছে বোকা আমার মতো, তারা কিচ্ছু জানে না। সো আমার সেখান থেকেই তাদেরকে তুলে আনতে হয়, তুলে আনাটাই হচ্ছে আমার কাজ। একজন স্টুডেন্ট খুবই এক্সপার্ট, ওই এক্সপার্টকে এক্সপার্ট লেভেলে সার্ভিস দেওয়াটা যতটুকু আমাদের যে কী বলে স্বস্তিকর, একজন আনএক্সপার্টকে এক্সপার্ট বানাইয়া তাকে আমার এক্সপার্টের দিকে ধাবিত করা, এটা হচ্ছে আর একটু বেশি স্বস্তিকর, আর আমরা সেটা নিয়ে কাজ করতে পছন্দ করি। একটু গুছি কিনা, একটু গুছি কিনা? তাহলে আমার জাংশন ডায়োড কি আমরা অলরেডি জানছি, একটা পি টাইপ এবং একটা এন টাইপকে যদি আমরা পাশাপাশি স্থাপন করি, তাহলে আমাদের এখানে এইটাকে আমরা বলি হচ্ছে এই সংযোগ স্থলটাকে আমরা বলি একটা জাংশন, এবং এটাকে আমরা বলি একটা ডায়োড, এটাকে আমরা বলি পি এন জাংশন ডায়োড, পি এন জাংশন ডায়োড, পি এন জাংশন ডায়োড। 2টা হলে ডায়োড, 3টা হলে ট্রায়োড, এরকম বলা হয়। আর ট্রায়োড আমরা বলি না, তাকে আমরা ট্রানজিস্টর বলি, আমরা পরে পাবো, সামনে পাবো। এখানে আমার 2টা ইউজ করছি, ওই কারণে ডায়োড। ট্রানজিস্টর আমরা 3টা ইউজ করবো, একটা ফি আর একটা এন আর একটা ফি, তখন হয়ে যাবে ফি এন ফি। একটা এন, একটা ফি, একটা এন, তখন হয়ে যাবে এন ফি এন। ওটা আমরা ট্রানজিস্টরে পড়বো, এখানে না। এখানে ডায়োড, ট্রায়োড না, এখানে ডায়োড। যেহেতু ডায়োড 2টা নিয়ে আলোচনা করতেছি, একটা ফি একটা এন, 2টাকে একসাথে প্রতিস্থাপন করলাম, তখন এটাকে এভাবেও প্রকাশ করা যায়, এভাবেও প্রকাশ করা যায়, এভাবেও প্রকাশ করা যায়। এভাবে প্রকাশ করতে গেলে আমাদের স্টুডেন্টরা ঝামেলা করে ফেলে লজিক গেটের সাথে, ওই কারণে আমি বলে দিলাম এটা মানে হচ্ছে নট গেট, এটা মানে হচ্ছে বাফার গেট, এটা মানে হচ্ছে পিএন জাংশন ডায়োড। 3টার পার্থক্য, এই যে সিটের পার্থক্যটা দেখো, প্রায় সেম বাট এক্স্যাক্টলি নট সেম, দে আর প্রায় সিমিলার বাট নট সেম, সিমিলার নট সেম। তাহলে তোমাকে দেখতে হবে কোনটা কোন প্রতীক। এবং আমরা এটাও বলছি, এর মানে এই নয় যে একটা পি এবং একটা এনকে পাশাপাশি আইনে জোড়া লাগাই দেওয়া হয় না, এরকম না। আসলে আমাদের একটা জায়গায় মনে করো অনেকগুলো সেমিকন্ডাক্টর ক্লাস আছে, তার মধ্যে একদিকে আমি 30 যদি ঢেলে দিলাম, ওইদিকে পি টাইপ সৃষ্টি হলো, একদিকে 50 যদি ঢেলে দিলাম, ওইদিকে এন টাইপ ক্রিয়েট হলো। এখান থেকে আমাদের পি এন জাংশন ডায়োডটা তৈরি হলো। বলো আমাদের এতটুকু কথা ক্লিয়ার কি না? এতটুকু কথা ক্লিয়ার কি না? এতটুকু কথা আমাদের ক্লিয়ার কিনা বলো? ওকে, এতটুকু কথা আমাদের ক্লিয়ার কিনা বলি, এতটুকু কথা ক্লিয়ার কিনা বলি। বলতে বলতে তোমাদের আমি ছোট্ট একটা কাজ করে নিই। এই কাজের মধ্যে তোমরা গান শুনো। বলো ক্লিয়ার কিনা? এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? ওইদিকে এন টাইপ ক্রিয়েট হলো, এখান থেকে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমরা বলি? এতটুকু পর্যন্ত যতটুকু পড়াইছি এতটুকু আমাদের সম্পূর্ণ ক্লিয়ার কিনা? এবার আমি এটার ইনার কাহিনী, ভিতরের কাহিনী পড়াবো, তার আগে আমরা এতটুকু ক্লিয়ার হয়েছি কিনা বলো।
কি অনেকে ড্যান্স হবে মনে করতেছ? গান বাজাই দিব, ইয়ক 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 করে কেটে গান বাজায় না। আচ্ছা আসি, তাহলে আমাদের এতটুকু সবার ক্লিয়ার, যাক আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এবার আমরা এটার ভিতরের কাহিনীতে যাই। হ্যাঁ, ভিতরের কাহিনীতে আসলে কি হয় সেটা আমাদের না দেখলে নয়, আর ওই জিনিসটা দেখলে দেখবা মনটা আমাদের অনেক উৎফুল্ল হয়। তো আমরা সেই জিনিসগুলো পড়ি, এবং বইতে তুমি এই জিনিসগুলো এত সুন্দরভাবে গুছানো পাবা না, কারণ বইতে সংক্ষেপে লেখা। বাট আমাদের এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেটা তুমি সংক্ষেপে পড়তে গেলে অনেক জায়গায় তোমাদের কনফিউশন এরাইজ হবে। ও যার কারণে আমি একটু ব্রডলি সুন্দরভাবে সব কিছু যা যা তোমার কনফিউশন হবে বলে আমার মনে হয় সেই জিনিসগুলো সব কিছু আমি ডিসকাস করেছি, যাতে কোনো প্রবলেম না হয়। সবাই তো আপনার পাশের বিয়ে শেষ কিনা? বিয়েতে কালকে রাতে গান বাজছিল, বাট আজকে দেখতেছি কোনো গান বাজতেছে না। তো আমাদের আজকে গান বাজার কোনো প্রোগ্রাম নাই, যার কারণে কোনো সমস্যা হচ্ছে না। না হয় ক্লাসের ভিতরে আজকেও দেখা যেত একটু নাচ গান চলতো। এখন জিনিসটা হচ্ছে আমার একটা মনে করো বাজে স্বভাব আছে, চারদিকে গান টান বাজলে আমি নিজেরা কন্ট্রোল করতে পারি না, বুঝো না? তো তখন দেখা যাচ্ছে ওই যে গান বাজতেছে, আমিও বুঝোই তো একটু উত্তেজনা সৃষ্টি হয় না, এটা স্বাভাবিক ব্যাপার স্যাপার। এবার আসি, তাহলে একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে এখনকার কনসেপ্টটা। তাহলে আমরা পিএন জাংশন ডায়োড পেয়ে গেছি। তাহলে দেখো এবার আমি একটু পিএন জাংশন ডায়োড আঁকি, ভালো করে খেয়াল করবা। আমি পিএন জাংশন ডায়োড আঁকতেছি। আমি একটা পিএন জাংশন ডায়োড আঁকতেছি, দুইটা আঁকতেছি, মানে কোনটার পর কি হবে সেটা আমি দেখানোর জন্য, কি হবে সেটা দেখানোর জন্য, কি হয় সেটা দেখানোর জন্য আমি দুইটা আঁকতেছি। মানে একই জিনিসের দুইটা রূপ, মানে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ। তো আমার তো আর এখানে আমার কাছে জাদু নাই, আমি তো বলতে পারবো না আমার হাতে জাদু আছে, বলার তো কোনো চান্স নাই। তো যেহেতু আমার হাতে জাদু নাই, আমাকে দুইটাই আঁকতে হচ্ছে। আমি দুইটা এঁকে নিয়ে আগে, তাহলে আমি এদিকে ফি দিলাম, এদিকে এন দিলাম, এদিকে ফি, এদিকে এন। তো আমি একটু এখানে আঁকা নিই ফিগুলা। ও তোমরা বোর হচ্ছ? আচ্ছা সমস্যা নাই, আমি আঁকতে আঁকতে তোমরা একটু গান শোনো। नीरे गरे नीरे सा सा पा म गा गा म पा नी सा सा नी ध प म प ग म प रे गा नी रे सा नी नी रे रे गा गा प रे गा रे नी रे सा। पैसा गेছি মাইন করছি পাই, আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি মাইন করছি পাই। আমারও দিলের চোট বুঝি না কোন হালায়, আমারও দিলের চোট বুঝি না কোন হালায়। পয়সা গেছি, আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি মাইন করছি পাই। আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি মন করছি পাই। পাগলে পাইছিল করছি শখের শাদি, ঘুমা তার জীবন তেমন ভাবে শাহজাদি।
পাগলে পাইছিল করছি শখের শাদি ঘুমাতার জীবন তেমন ভাবে সাহায্যাদি সকাল বিকাল রাইত বউদের ঠেলা কয় পপুসার মুরাদ নয় তই বিয়া করছস খেলাই আমি ইধার কামাল উদ্ধার করি সারাদিন পেচকি মারি দিনের বেলায় আর উদ্ধারি লাইক চোরা কারবারি দিন দুনিয়া সবই গেল জীবন বেচতে চাই আমি পয়সা গেছি আমি পয়সা গেছি মাইনকার সিপাই দেখছো যা বলছে বিয়ে করার শখ মিটে গেছে। আসো আমরা আসলে এতক্ষণ সময় যায় তোমরা বোর ফিল না করো, ওই কারণে ক্লাসের মধ্যে একটা আমরা উত্তেজনা দিলাম। এবার আসো আমরা আমাদের ক্লাসের দিকে রিটার্ন যাই। অনেকের নাকি এনার্জি কমে গেছে, সেই এনার্জির জন্য আমি অলরেডি তোমাদের মনে করো তড়িৎ প্রবাহ করে দিছি, এখন আর এনার্জি কমার কোনো ওয়ে নাই। সো আমরা যেহেতু আমি লিখতেছি তো ক্লাসটা একটু এনজয় করা যায় তো, হ্যাঁ তাই না, সেই কাজটাই করলাম। এখন ওইটা করতে যা আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি মাইনকার চিপাই পয়সা গেছে, আমি কি করতাম, সেও পয়সা গেছে। ওকে এবার আসো, ওই বলো শরীরে একটা ভাব আইসে না, এই শরীরে একটা ভাব আইসে না, এবার তো চলবে। আমরা অলরেডি আমাদের চিত্র এঁকে ফেলছি, এখন আমি তোমাদেরকে বুঝাবো আসলে জাংশনের চিত্র। এই চিত্রের ভিতর কত কিছু আছে সেটা তুমি এখনই পেয়ে যাবা। বলো এবার বলো আমার এখন এখন সব কিছু ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে আমি সামনের দিকে আগাই, ঠিক আছে কিনা? ওকে আচ্ছা এবার আসো তোমাদের আসল কাহিনীটা কোন জায়গায়। তুমি যখন মনে করো একটা জায়গায়, আমরা তো আগেই বলছিলাম একটা জায়গায় আমাদের মনে করো এখানে সিলিকন ক্যালাস আছে, এই সিলিকন ক্যালাসের পাশে এক পাশে ত্রিযোজি আর এক পাশে পঞ্চযোজি ঢেলে দিলা, অটোমেটিক আমাদের এই ধরনের একটা সেমিকন্ডাক্টর ক্যালাস সৃষ্টি হয়ে যাবে। একটা পি টাইপ সে দেখতে এরকম, একটা এন টাইপ এটা দেখতে এরকম। তো অনেকে প্রথমে আমাকে একটা প্রশ্ন করবে, ভাইয়া এই দিকে যতটুকু এদিকে ঠিক ততটুকু? উত্তর হলো তুমি এখানে দিছো ততটুকু ঠিক ততটুকু। যদি তুমি এমন হয় এদিকে যে পরিমাণ তুমি ত্রিযোজি দিছো এদিকে সেম পরিমাণ পঞ্চযোজি দিছো, তাহলে দুইটা সমানে সমান। বাট তুমি ত্রিযোজি বেশি দিছো এর মানে এটার প্রস্থ বেড়ে যাবে, এটার প্রস্থ কমে যাবে। তুমি মনে করো পঞ্চযোজি বেশি দিছো, এটার প্রস্থ বেড়ে যাবে, এটার প্রস্থ কমে যাবে। মানে দ্যাট মিনস আমরা যেটা বলতে চাচ্ছি এটা দুইটা সমান হবে এরকম কোনো নিয়ম নাই, তুমি কতটুকু দিছো তার উপর ডিপেন্ড করতেছে। তবে ইন জেনারেলি আমরা পিএন জাংশন বানানোর সময় সমানই দিই ম্যাক্সিমাম ক্ষেত্রে। বাট যখন ট্রানজিস্টর বানাতে যাবো তখন দেখবো এক জায়গায় বেশি এক জায়গায় কম আমরা এরকম দিই। তো এখানে আমাদের বেসিক কথাটা আমরা পড়ানোর ট্রাই করি, শুরুতে খেয়াল করো। এখানে দেখো আমাদের এই পি টাইপটা দেখো, এটা কিন্তু পুরোটা একটা জায়গা, পুরোটা কিন্তু একটা ক্যালাস। এইদিকে হয়তো পি জাংশন ক্রিয়েট হয়েছে, এদিকে এন ক্রিয়েট হয়েছে, এদিকে পি এদিকে এন ক্রিয়েট হলো, পুরোটা কি একটা এরিয়া না, একটা এরিয়া না? হ্যাঁ। এবার আসি, এখানে আমার একটা ধর্ম আছে, সেটা হচ্ছে ব্যাপন। ব্যাপন সম্পর্কে আমাদের আইডিয়া আছে কিনা? ব্যাপন ব্যাপন মানে কি? ব্যাপন মানে আমরা জানি, ব্যাপন মানে আমরা জানি কি ভাইয়া? ব্যাপন মানে হচ্ছে আমাদের, ব্যাপন মানে হচ্ছে কি অধিকতর ঘন থেকে কম ঘনর দিকে আস্তে আস্তে ধাবিত হওয়া। অধিকতর ঘনস্থান থেকে মানে এক জায়গায় মনে করো একটু বেশি পরিমাণে আছে, অন্য জায়গায় কম, তাহলে যেদিকে কম ঘন সেদিকে আস্তে আস্তে যাইয়া সাম্য অবস্থা ক্রিয়েট করে। যেমন ফর এক্সাম্পল আমরা স্প্রে করি, এই স্প্রে করলে কি হয়, আমি যেখানে স্প্রে করলাম, আমি যে জায়গায় স্প্রে করলাম, তাহলে একটু খেয়াল করে দেখো। ফর এক্সাম্পল আমরা স্প্রে করব, আমি যেখানে স্প্রে, এই যে আমি স্প্রে করতেছি, মানে দেখো এখানে এখন ঘনত্ব বেড়ে গেছে। এই ঘনত্ব বাড়ার কারণে আমাদের এটা চারদিকে তো ঘন কম, তখন দেখা গেছে আমাদের তখন দেখা যাবে হচ্ছে আমাদের এখানে আমাদের চারদিকে এগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে। এটা হচ্ছে স্প্রের কাজ। তাহলে আমাদের স্প্রে যখন করতেছি আমাদের এখানে দেখা যাচ্ছে এটা চারদিকে কম ঘন স্থানে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, অর্থাৎ সে সাইজ ছড়িয়ে ছিটিয়ে একটা সাম্য অবস্থা বজায় রাখতে। একইভাবে ভাইয়া এই ব্যাপনের কাজ হচ্ছে এটা, ব্যাপনের কাজ হচ্ছে এটা, এখানে যে আমাদের হোলগুলো আছে এরা চাইবে, এই হোলগুলো চাইবে পুরা জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাইতে। তুমি দেখো পি টাইপের মধ্যে কিন্তু হোলও আছে ইলেকট্রনও আছে, বাট যেহেতু
গরিষ্ঠ আধান বাহক হোল, আমি শুধু হোল দেখাইছি, ইলেকট্রন দেখাই নাই। এর মানে কি পি টাইপে ইলেকট্রন নাই? অবশ্যই আছে। এন টাইপে গরিষ্ঠ মানে যেটা বেশি সেটা আমরা দেখাইছি। এন টাইপে গরিষ্ঠ কে? গরিষ্ঠ হচ্ছে আমাদের ইলেকট্রন, ওই কারণে আমি ইলেকট্রন দেখাইছি। এর মানে কি এখানে হোল নাই? আছে। তাহলে হোল এখানেও আছে, এখানেও আছে, কিন্তু হোল কোথায় বেশি? পি অঞ্চলে বেশি। আবার ইলেকট্রন এখানেও আছে, এখানেও আছে, কিন্তু ইলেকট্রন কোথায় বেশি? এন অঞ্চলে বেশি। তাহলে তোমরাই বলো, এই যে পুরাটার মধ্যে খেয়াল করো, পুরাটার মধ্যে আমরা বলতে পারি এই অঞ্চলে হোলও আছে, ইলেকট্রনও আছে, এই অঞ্চলে হোলও আছে, ইলেকট্রনও আছে, বাট এখানে হোল বেশি, হোল বেশি, আর এখানে আমাদের ইলেকট্রন বেশি। তাহলে তোমরা আমাকে বলো তো, হোলগুলা পুরাটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার জন্য, মানে সে একটা সাম্যাবস্থা বজায় রাখার জন্য সে কোন দিকে যেতে চাইবে, আর ইলেকট্রনগুলো কোন দিকে যেতে চাইবে, সেটা তোমরা আমাকেই বলো। দেখি তোমাদের কমন সেন্স কী বলে। তোমাদের কমন সেন্স কী বলে যে আমাদের হোলগুলো কোন দিকে যেতে চাইবে, ইলেকট্রনগুলো কোন দিকে যেতে চাইবে। আই রিপিট এগেইন, পি অঞ্চলে কিন্তু হোলও আছে, ইলেকট্রনও আছে, কিন্তু হোলের সংখ্যা বেশি। এটা হচ্ছে গরিষ্ঠ আধান বাহক। প্রত্যেকটা এক্সট্রা ত্রিভুজের সাথে একটা করে হোল থাকে। এই যে সেটাই আমরা দেখাইছি, ইলেকট্রনগুলো আমরা এখানে দেখাচ্ছি না, বাট এর মানে এই নয় যে ইলেকট্রন নাই, ইলেকট্রন আছে, বাট হোলটা বেশি পরিমাণে আছে। তাহলে আমাদের একইভাবে এখানেও, তাহলে তোমরাই বলো, তোমরাই বলো কে কোন দিকে যেতে চাইবে, কে কোন দিকে যেতে চাইবে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি তোমাদের আনসার কারেক্ট হচ্ছে। সেরা। তাহলে আমরা কি বললাম? হ্যাঁ, তোমাদের আনসার সঠিক। তাহলে কেউ আবার এটা মনে করিও না, আমাদের অনেকে কিন্তু ভুল বুঝে, ওই কারণে আমি চাই না তুমি ভুল বুঝে দূরে সরে যাও, আমি তোমাকে শুদ্ধ করে কাছে আনতে চাই। ওই কারণে আমরা কি করছি, আগেই সতর্ক করে দিছি। এখানে হোলও আছে, ইলেকট্রনও আছে, ইলেকট্রন বেশি, বেশিগুলো আমি দেখতেছি। এখানে হোলও আছে, ইলেকট্রন আছে, হোল বেশি, বেশিগুলো আমি দেখতেছি। এই বেশিগুলোই তো মুখ্য ভূমিকা পালন করে। হ্যাঁ, এখানে যে হোল আছে, এই হোলটা, আর এখানে যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের ধর্মটা কি দেখো। এই দিকের যে হোলগুলা সে এদিকে যেতে চায়, এদিকের যে ইলেকট্রনগুলা সে এদিকে যেতে চায়। তাহলে আমাদের এই ধরনের প্রশ্ন আসে, পি এন জাংশনে ইলেকট্রন কোন দিকে যেতে চায়, ইলেকট্রনের অভিমুখ কোন দিকে, হোলের অভিমুখ কোন দিকে, ইলেকট্রনের অভিমুখ কোন দিকে, হোলের অভিমুখ কোন দিকে, এই ধরনের কোয়েশ্চেন করা হয়। তাহলে আমার দেখা যাবে এখান থেকে ইলেকট্রনগুলো আমার এদিকে ধাবিত হবে, হোলগুলো এদিকে ধাবিত হবে। একটা ইলেকট্রন একটা হোল মিলিত হয়ে ফাঁকা হয়ে যাবে, নিউট্রাল। একটা ইলেকট্রন একটা হোল মিলে কি নিউট্রাল হয়ে গেল। মানে জিনিসটা হচ্ছে এমন, আমাদের একটা ইলেকট্রন একটা হোলকে ভরাট করবে। তাহলে আমরা এভাবে যদি বলি, ভাই দেখা গেল এই দিকের একটা ইলেকট্রন এই হোলকে এসে ভরাট করলো, এই দিকের একটা ইলেকট্রন এই হোলকে এসে ভরাট করলো, এই দিকের একটা ইলেকট্রন এই হোলকে এসে ভরাট করলো, এই দিকের একটা ইলেকট্রন এদিকের হোলটাকে এসে ভরাট করলো, এই দিকের একটা ইলেকট্রন এদিকের হোলটাকে এসে ভরাট করলো। তাহলে কি হবে? তাহলে কি হবে তুমি চিন্তা করে দেখো। ভরাট যখন করে ফেলছে, তাহলে দেখো তো এই ইলেকট্রনটা কি আর আছে? নাই, এটাও নাই। এই ইলেকট্রন হোলটাকে ভরাট করে ফেলছে, এই ইলেকট্রন এই 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 হোলটাকে ভরাট করে ফেলছে। এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হবে না? বলো আমাদের এতটুকু বুঝছি কিনা। এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হবে না? বলো, এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হবে না? খাদিজাতুল কুবরা মুন এন টাইপে কীভাবে হোল সৃষ্টি হয় সেটা একটু বলবেন? আমরা গত ক্লাসে আসলে এটা বলছিলাম। এন টাইপের জেনারেল বেসিকে আমরা বলছিলাম এন টাইপ মানে হচ্ছে এখানে একটা এক্সট্রা ইলেকট্রন থাকে। তো তুমি যখন তাপীয় উত্তেজনা দিবা, এই তাপীয় উত্তেজনার কারণে কিছু পরিমাণ সমযোজী বন্ধন ভেঙে যায়, আর সমযোজী বন্ধন ভেঙলে সেখান থেকে ইলেকট্রন বের হয়ে আসে। ইলেকট্রন যেখান থেকে বের হয়ে আসে সেখানে আমাদের হোল সৃষ্টি হয়। এভাবে অনেকগুলো বন্ধন ভাঙে, অনেকগুলো হোল সৃষ্টি হয়, কিন্তু প্রত্যেকটা পঞ্চযোজীর মধ্যে একটা করে এক্সট্রা ইলেকট্রন ছিল। তাহলে আমাদের ইলেকট্রনের কোয়ান্টিটি বেশি, সংখ্যাটা বেশি, বাট এর মানে এনে যে হোল নাই। এখানে হোলও আছে, ইলেকট্রনও আছে, বাট আনুপাতিক হারে ইলেকট্রনের কোয়ান্টিটিটা বেশি, তারা আমাদের পরিবহনে মুখ্য ভূমিকা পালন করে। অ্যান্ড অলসো সেম কনসেপ্ট ফর পি টাইপ। বলো আমরা এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা বলো।
তাহলে আমরা যে জিনিসটা দেখতেছি আমরা এভাবেও বলতে পারি ইলেকট্রন হোলকে ভরাট করে দিল, অথবা হোল যে ইলেকট্রনকে ডিসমিস করে দিল, এরকম। সাধারণত আমাদের হোল ফ্লো হয় না, বাট আমরা এখানে ধরে নিতে পারি হোলটা ফ্লো হচ্ছে। আমাদের ইলেকট্রন এদিকে যাওয়া মানে কি হোল এদিকে যাওয়া না, আমরা আগে পড়াইছিলাম ইলেকট্রন এদিকে যাওয়া মানে হোল এদিকে যাওয়া। তাহলে আমরা একটা কথা বলতে পারি ইলেকট্রন এদিকে গমন করে, হোল এদিকে গমন করে। খেয়াল করো এই ঘটনাটা শুরু হওয়ার আগে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এই ঘটনা শুরু হওয়ার আগে এই যে গমন, এই ঘটনা, এটাই হচ্ছে ঘটনা। এই ঘটনা শুরুর আগে ফি এন কেমন ছিল? নিউট্রাল না? ফিও নিউট্রাল, এনও নিউট্রাল। জিনিসটা এরকম না? ঘটনা শুরুর আগে পুরোটাই হচ্ছে নিউট্রাল, ঘটনা শুরুর আগে পুরোটাই নিউট্রাল। আমাদের এদিকে হোল বেশি থাকার কারণে ব্যাপনের জন্য সে আমার এদিকে দাবিত হয়, এদিকে ইলেকট্রন বেশি থাকার কারণে ব্যাপনের কারণে সে এদিকে দাবিত হয়, এবং আমাদের একটা হোল এবং একটা ইলেকট্রন পরস্পর ডিসমিস হয়ে যায় আস্তে আস্তে, কারণ হোলটা ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে যায়। এখন একটু খেয়াল করে দেখো, এরকম পূর্ণ হইতে হইতে ভাই এটাই ছিল আমাদের এন টাইপ আর এটাই ছিল আমাদের পি টাইপ। তাহলে এই যে পূর্ণ হয়ে হয়ে, এটা হচ্ছে প্রাথমিক ধাপ। পূর্ণ হয়ে হয়ে কি হয়েছে? এই যে এখানকার ইলেকট্রনগুলা সব খালি হয়ে গেছে, এখানকার আমাদের হোলগুলা সব ভরাট হয়ে এরকম হয়ে গেছে। এর মানে এখানে একটা আমাদের নেগেটিভ কিছু একটা সৃষ্টি হয়েছে আর এখানে একটা পজিটিভ কিছু একটা সৃষ্টি হয়েছে। কথাটা ক্লিয়ার কিনা? এর মানে এই প্রান্তে পজিটিভ এবং নেগেটিভ দুইটাকে আমরা কি বলি? বিভব পার্থক্য। এখানে একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে, এখানে একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়। তাহলে একটু খেয়াল করো, যতই আমার ইলেকট্রন এদিকে যাচ্ছে, খেয়াল করো ইলেকট্রন একটা গেল, অল্প একটু বিভব সৃষ্টি হয়েছে, কারণ তখন একটা সৃষ্টি হয়। আরেকটা ইলেকট্রন গেল, বিভব আর একটু বাড়লো, আরেকটা ইলেকট্রন গেল, বিভব আর একটু বাড়লো। এভাবে যত বেশি ইলেকট্রন পাস করবে এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য তত বাড়তে থাকবে না? আগে বলো এটা। আমাদের যতই এদিক থেকে এদিকে ইলেকট্রন যাচ্ছে, কারণ ইলেকট্রন ব্যাপনের কারণে এদিকে যেতে চাচ্ছে, হোলগুলো ব্যাপনের কারণে এদিকে যেতে চাচ্ছে, ইলেকট্রন এবং হোল খাপে খাপ মিলে যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে যতই ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন যেখান থেকে যাচ্ছে সেটা আমার ধনাত্মক ধর্মী হয়ে যাচ্ছে, আর আমাদের হোলগুলো যেখানে যেখানে আসে সেটা ইলেকট্রন দ্বারা ভরাট হয়ে সে আমাদের কি হয়ে যাচ্ছে? হোলটা চলে যায় এখান থেকে, হোলটা এখান থেকে চলে গেলে সে ঋণাত্মক ধর্মী হয়ে যাচ্ছে। এর মানে এই দুই জায়গার মধ্যে দেখো, এটা হচ্ছে তাদের জাংশন, এটাই ছিল মেইন জাংশন, এটা কিন্তু মেইন কি জাংশন। এই জাংশনের কাছাকাছি অঞ্চলে একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে না? একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে না, যেটা অন্য কোথাও নাই। এদিকে এখনো নিউট্রাল। এতটুকু কথা ক্লিয়ার কিনা বলো? এতটুকু কথা ক্লিয়ার কিনা? এতটুকু কথা ক্লিয়ার কিনা? হ্যাঁ ভাই, এতটুকু কথা ক্লিয়ার। এবার আসেন, তাহলে আসো যদি ক্লিয়ার হয়। দেখো এতক্ষণ পর্যন্ত আমার দেখা গেছে হোলগুলো আমার নাচছে নাচছে এদিকে যাচ্ছে, ইলেকট্রনগুলো নাচছে নাচছে এদিকে আসতেছে। কেন? কোনো বাধা নাই, সে স্বাধীন, সে চাইলে ওইদিকে দৌড়াইতে পারতেছে, ও চাইলে এদিকে দৌড়াইতে পারতেছে। কেন? তাদেরকে বাধা দেওয়ার মতো কোনো কেউ নাই। কিন্তু যতই আমার ইলেকট্রন পাস হচ্ছে, যতই আমার ইলেকট্রন পাস হচ্ছে, ততই আমার এদিকে পি টাইপে নেগেটিভ সৃষ্টি হচ্ছে, এন টাইপে পজিটিভ সৃষ্টি হচ্ছে। কোথায়? তাদের যে আমাদের জাংশনের অঞ্চলে, তাদের জাংশনের অঞ্চলে পি টাইপে নেগেটিভ একটা লেয়ার সৃষ্টি হচ্ছে, এন টাইপে একটা পজিটিভের লেয়ার সৃষ্টি হচ্ছে। এবার দেখো তো, পি টাইপ থেকে এরা কোন দিক থেকে কোন দিকে যায়? হোলগুলা পি থেকে এনে যায় আর ইলেকট্রনগুলা এন থেকে পিতে যায়। এবার দেখো এইখানকার হোল, একটা হোল, এবার সে খুব খুশি মনে এদিকে যেতে চাচ্ছে। যাইতে যাইতে দেখবে যখন ফিটা ক্রস করলো, ফি ক্রস করে এনে যখন ঢুকলো, ঢুকার মুহূর্তে কি কিছু ধনাত্মক কাউকে পাইছে না? হ্যাঁ, এই ধনাত্মক, এই হোলটাও কিন্তু ধনাত্মক। তাহলে ধনাত্মকে কি করবে? বিকর্ষণ করবে। একইভাবে ভাইয়া একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা এদিক থেকে নাচতে নাচতে যাচ্ছে, সে জংশন অতিক্রম করে যখনই এখানে ঢুকলো তখনই একটা নেগেটিভ জিনিস পাইলো। এই নেগেটিভ জিনিসটা এই ইলেকট্রনকে কি করবে? বিকর্ষণ করবে না? তাহলে দেখা যাবে যতই আমার একটা একটা করে ইলেকট্রন যাচ্ছে ততই আমার এখানে ভোল্টেজ বাড়তেছে। এই ভোল্টেজ বাড়তে বাড়তে এই ভোল্টেজের একটা লিমিট আছে, যে আমাদের অল্প ভোল্টেজ তো আর এদের প্রবাহটাকে আটকাইতে পারে না। মনে করো
আমাদের হোলগুলো একটা ফ্লোতে যাচ্ছে, এই ফ্লোটাকে আটকানোর জন্য বাইরে থেকে বাধা লাগবে না? তাহলে আমার যখন দেখো যখন কেউ পাস করে নাই তখন কোনো বাধা নাই, একজন পাস করলো হালকা বাধা আছে যেটা সে সহজে অতিক্রম করতে পারে, আরেকটা পাস করলো আরেকটু হালকা বাধা বাড়লো তাও সে পাস করতে পারে। এভাবে যতই আমাদের ইলেকট্রনগুলো যাচ্ছে ততই আমার আস্তে আস্তে বাধার পরিমাণ বাড়তেছে। এই বাধার পরিমাণ বাড়তে 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 একসময় দেখা যাবে এই বাধাটা এত বেশি হলো, এই বিভব পার্থক্য এত বেশি হলো, এই বিভব পার্থক্য এত বেশি হলো, সে এখান থেকে কোনো হোলকে এদিকে যাইতে দেয় না, এখান থেকে কোনো ইলেকট্রনকে এদিকে যাইতে দেয় না, তাকেই আমি বলি হচ্ছে সাম্যাবস্থা। এর মানে যখন আমাদের এভাবে যাচ্ছে 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 এদিকে বাধা পাচ্ছে পাচ্ছে পাচ্ছে, কিন্তু তাও সে বাধাটা অতিক্রম করে চলে যাচ্ছে, কিন্তু দেখা যায় একটা সার্টেইন মোমেন্টে যাওয়ার পর তার বাধাটা অতিক্রম করার মতো সেই সক্ষমতা নাই। যখন দেখা যাচ্ছে বাধা অতিক্রম করার মতো কোনো সক্ষমতা নাই, তখন দেখা যাবে আর কোনো হোল এদিক থেকে এদিকে যাবে না, কোনো ইলেকট্রন এদিক থেকে এদিকে যাবে না। এর মানে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। এখানে তড়িৎ প্রবাহ ছিল আর এখানে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেল, তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেল এবং পাশাপাশি একটা বিভব পার্থক্য সৃষ্টি হলো, একটা বিভব পার্থক্য সৃষ্টি হলো। এই কথাটা বুঝছি কিনা বলো? এতটুকু কথা বুঝছি কিনা বলো? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই অধ্যায়ের জন্য, মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, আরেকবার আমি রিপিট দিব, এটা আমাকে না বললেও আমি দিব, তাও হচ্ছে বেসিক কথাটা বুঝছো কিনা, তাহলে আরেকবার রিপিট দিলে ক্লিয়ার হয়ে যাবে সম্পূর্ণটা। যাক, তাহলে আমরা আরেকবার ছোট্ট করে দিই। এই জিনিসটা অনেকের কাছে অনেক বেশি কঠিন, বইতে এতগুলো চিত্র আঁকাও নাই। তাহলে আমি দেখো তোমাকে একবারে সোজা ভাষায় একেবারে আমার কথাগুলো মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি একবার সোজা ভাষায় বলতেছি। দেখো, আমরা একটা পাত্রের মধ্যে একটা সিলিকন ক্যালাস নিলাম বা সেমিকন্ডাক্টর ক্যালাস নিলাম, তার একদিকে আমরা ত্রিযোজি ঢাললাম, যেদিকে ত্রিযোজি মৌল ডালবো সেদিকে পি টাইপ সৃষ্টি হবে, যেদিকে আমাদের পঞ্চযোজি ডালবো সেদিকে এন টাইপ সৃষ্টি হবে। আমরা জানি পি টাইপের মধ্যে হোলও আছে ইলেকট্রনও আছে, তবে হোলের পরিমাণ কি বেশি এবং তাকে আমরা এভাবে আঁকি। আর আমাদের এন টাইপের মধ্যে হোলও আছে ইলেকট্রনও আছে কিন্তু ইলেকট্রনের পরিমাণ বেশি, তাকে আমরা এভাবে আঁকি। এখন এরা কিন্তু দুইজন আলাদা না, তারা কিন্তু একই জায়গায় আছে। তাহলে এখানে ইলেকট্রনও আছে হোলও আছে, এখানে ইলেকট্রনও আছে হোলও আছে, তবে এখানে হোল বেশি এখানে ইলেকট্রন বেশি। এখন ব্যাপন বলে একটা কথা আছে যে আমাদের ঘনত্ব সমতা করে। ব্যাপনের নিয়ম অনুযায়ী কি হয়, আমাদের এই হোলগুলো দেখতেছে এখানে হোল বেশি এখানে হোল কম, তখন কিছু পরিমাণ হোল এদিকে চলে যেতে চায়। আবার এদিকে দেখতেছে ইলেকট্রন বেশি এদিকে ইলেকট্রন কম, তখন ইলেকট্রনগুলো এদিকে ধাবিত হয়। তাহলে আমাদের ব্যাপনের কারণে হোলগুলো এদিকে ধাবিত হয়, ইলেকট্রনগুলো এদিকে ধাবিত হয়। এখন কথা হচ্ছে, মনে করো ধাবিত হলো, মনে করো একটা ইলেকট্রন এখানে যেয়ে হোলটাকে ফিল আপ করলো। এই একটা ইলেকট্রন যখন হোলটাকে ফিল আপ করলো তখন এখানে একটা ধনাত্মক ধর্মী কিছু একটা সৃষ্টি হয়েছে এন অঞ্চলে, আর ঋণাত্মক ধর্মী কিছু একটা সৃষ্টি হয়েছে পি অঞ্চলে, ঠিক না? ঠিক। এই ধনাত্মককে বাধা দিবে, এটাই স্বাভাবিক, আর ঋণাত্মককে বাধা দিবে, এটাই স্বাভাবিক। এর মানে ধনাত্মকটা হোলকে বাধা দেয়, ঋণাত্মকটা ইলেকট্রনকে বাধা দেয়। কিন্তু এটা মাত্র একটা গেছে, এর যে বাধা দেওয়ার ক্ষমতা খুব বেশি না। তখন দেখা যাবে এই বাধাটাকে আমার হোলগুলো খুব সহজে অতিক্রম করতে পারে, ইলেকট্রনগুলো খুব সহজে অতিক্রম করতে পারে। দেখা গেল আরও একটা গেল, এভাবে দেখা গেছে আমাদের এখানে ইলেকট্রন কমতে আসে, এদিকে হোলগুলা আমাদের শেষ হইতে আসে। এভাবে মনে করো আমাদের ইলেকট্রন আস্তে আস্তে কমতেছে, হোলগুলো যাচ্ছে, যতই আমার ইলেকট্রন কমতেছে ততই কিন্তু এখানে বাধা বাড়তেছে, বিভব পার্থক্য বাড়তেছে, বাড়তে দেখা যাবে এই বিভব বাধাটা কিন্তু আমাদের হোলগুলোকে এদিকে যাইতে বাধা দেয়, ইলেকট্রনটাকে এদিকে যাইতে বাধা দেয়। কিন্তু এদের তো নিজস্ব একটা ক্ষমতা আছে, যতক্ষণ পর্যন্ত তাদের সক্ষমতা আছে ততক্ষণ পর্যন্ত তারা যায়। এই যাইতে দেখা যায় তারা যতই যাচ্ছে বাধাটা তত বাড়তেছে। কেন? এদিক থেকে যতই আমার এদিকে যাবে এদিকে ধনাত্মক একটা করে বাড়বে, আর এদিক থেকে আমার ঋণাত্মক একটা করে বাড়বে, যার কারণে
এভাবে যাইতে যাইতে যখন দেখা যাবে আমার এদিক থেকে হোল আর এদিকে যাইতে পারতেছে না, এদিক থেকে ইলেকট্রন আর এদিকে যাইতে পারতেছে না, তখন আমি এই অবস্থাটাকে বলি হচ্ছে সাম্য অবস্থা। সাম্য অবস্থায় আমাদের এখানে যে পরিমাণ বিভব পার্থক্য সৃষ্টি হয় এটা হচ্ছে আমার সেই বিভব পার্থক্যটা। সাম্য অবস্থায় এই পরিমাণ বিভব পার্থক্য সৃষ্টি হলো। তাহলে আমি বলতে পারি যদি আমি একটা পিএন জাংশন তৈরি করি, প্রাথমিকভাবে আমার তড়িৎ প্রবাহ হয়। তড়িৎ প্রবাহ কোন দিকে হয়? পি থেকে এনের দিকে তড়িৎ প্রবাহ, কারণ আমরা জানি তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের বিপরীত দিকে। তাহলে আমার ইলেকট্রন যেহেতু এদিকে যাচ্ছে, তড়িৎ প্রবাহ এদিকে। কিন্তু সাম্য অবস্থায় আমাদের তড়িৎ প্রবাহ কত হয়ে যায়? শূন্য হয়ে যায়। সাম্য অবস্থায় তড়িৎ প্রবাহ কত হয়ে যায়? শূন্য হয়ে যায়। সাম্য অবস্থায় আর কোনো তড়িৎ প্রবাহ হয় না। এর মানে শুরুতে সে এমন ছিল, কোনো বিভব পার্থক্য ছিল না, কোনো বাধা ছিল না, কিন্তু তাদেরকে একসাথে লাগানোর কিছুক্ষণ পরে ব্যাপনের কারণে তাদের যে ধাবিত হওয়া, এই ধাবিত হওয়াটার কারণে আমার দেখো এই প্রশ্নটা অনেক সময় করে, পি অঞ্চলে কি সৃষ্টি হয়? নেগেটিভ লেয়ার। আর এন অঞ্চলে পজিটিভ লেয়ার সৃষ্টি হয়। এই পজিটিভ লেয়ার হোলকে বাধা দেয়, এই নেগেটিভ লেয়ার ইলেকট্রনকে বাধা দেয়। এই যে লেয়ারের কারণে পজিটিভ নেগেটিভের মধ্যে একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়। আমরা জানি পজিটিভ মানে উচ্চ বিভব, নেগেটিভ মানে নিম্ন বিভব। এর মানে দুজনের মধ্যে একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়। এই বিভব পার্থক্য আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পর আমাদের এই হোল আর ইলেকট্রন আর চলাচল করতে পারে না, তখন আমার এটা সাম্য অবস্থায় সৃষ্টি হয়। সাম্য অবস্থায় কোনো ইলেকট্রন এবং হোল পাস করতেছে না, এটাকে আমরা বলতেছি হচ্ছে সাম্য অবস্থা। আর ওই মুহূর্তে যেহেতু কেউ পাস করতেছে না, ইলেকট্রনের প্রবাহ হচ্ছে না, এর মানে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না। তাহলে আমরা একটা কথা বলতে পারি, একটা পিএন জাংশন তৈরি করলে সেই জাংশনটা শুরুতে কিছুক্ষণ তড়িৎ প্রবাহ করে, কিছুক্ষণ তড়িৎ প্রবাহ করার পর সে সাম্য অবস্থায় আসার পর আর কোনো তড়িৎ প্রবাহ করে না। এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা বলি? এতটুকু ক্লিয়ার কিনা? অনেকে জিনিসগুলো অনেক জটিল করে ফেলে। আমি মানে তোমাকে একবারে বেসিক কথাটা শুদ্ধ বোঝাচ্ছি যাতে করে কোনো সমস্যা না হয়। এতটুকু আশা করি বুঝতে পারছি। ওকে, যদি বুঝে থাকি এবার আসো আমাদের এখানে কাজ। এখানে আমাদের কাজ তাহলে দেখো এই অঞ্চল যেটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি বিভব পার্থক্য সৃষ্টি হয়। এটাকে আমরা বলতে বিভব প্রাচীর বলি সাধারণত। এটাকে আমরা বলি বইয়ের ভাষায় বিভব প্রাচীর। প্রাচীর মানে কি? যে আমাদের কোনো কিছুকে ঘেরাও করে রাখে, হ্যাঁ, যার কারণে দেখা যায় আমার প্রবাহটা বন্ধ হয়ে যায়। এটাকে আমরা বলি বিভব প্রাচীর। এবং দেখো এই অঞ্চল যেটা আছে, তুমিই বলো, আমাদের এই জায়গায় দেখো হোল আছে, এই জায়গায় দেখো ইলেকট্রন আছে, বাট আমার বিভব প্রাচীর যতটুকু অঞ্চলের মধ্যে আছে, এখানে কি কোনো ইলেকট্রন এবং হোল আছে? তোমরাই বলো। এই যে আমার এই লেয়ারটা, এই লেয়ারের মধ্যে, এই অঞ্চলের মধ্যে কোনো ইলেকট্রন এবং হোল আছে কিনা? কোনো ইলেকট্রন এবং হোল আছে কিনা? তোমরাই বলো। এই অঞ্চলে আচ্ছা, আমাদের ফাইজা প্রশ্ন করছে পি জাংশনের সবগুলো হোল কি আমাদের সাম্যাবস্থা প্রাপ্ত হয়? না না, সাম্যাবস্থা প্রাপ্ত তো হবে বিভবের কারণে। যতগুলা হোল পাস করলে বা যতগুলো ইলেকট্রন পাস করলে আমাদের আর যাওয়ার মতো ক্ষমতা থাকে না, ওই মুহূর্তে আমরা বলি সাম্যাবস্থা। এর মানে এই লেয়ারটা ডেভেলপ হওয়ার পর, এই লেয়ারের সর্বোচ্চ পরিমাণ ডেভেলপ হওয়ার পর আর কেউ যাইতে পারে না। যেমন দেখো এরা যাওয়ার পর মনে করো আর এদের যাওয়ার কোনো সক্ষমতা নাই, তাহলে দেখো ওরা ওদের মতো রয়ে গেছে, কিন্তু আমার এই লেয়ারটার মধ্যে আমাদের কি আদান প্রদান হয়েছিল, আর আদান প্রদান হওয়ার মতো সক্ষমতা নাই না। এই যে তোমাদের সবার কথা হচ্ছে না ভাইয়া এখানে আমার কোনো ইলেকট্রনও নাই, হোলও নাই, এই অঞ্চলে কোনো ইলেকট্রন নাই, হোলও নাই। এর মানে কি এই অঞ্চল থেকে সকল ইলেকট্রন ও হোল নিঃশেষ হয়ে গেছে, হোল নিঃশেষ হয়ে গেছে, আমাদের নিঃশেষ হয়ে গেছে। ওই কারণে আমার এই অঞ্চলটাকে একে
নিঃশেষিত অঞ্চল বলে, নিঃশেষিত অঞ্চল বলে। তাহলে আমরা এটাকে বিবাহ প্রাচীর বলি, এটাকে আমরা বলি নিঃশেষিত অঞ্চল। কেন বলি? অনেক সময় পরীক্ষা আসে নিঃশেষিত অঞ্চল কেন বলা হয়, আর ইংলিশে আমরা বলি হচ্ছে ডিপ্লেশন লেয়ার। অনেক সময় আমরা বাংলায় ডিপ্লেশন লেয়ার লিখি, ডিপ্লেশন লেয়ার, নিঃশেষিত অঞ্চল বা ডিপ্লেশন লেয়ার। তাহলে কেন এটাকে নিঃশেষিত অঞ্চল বলা হয় এটা আমরা বুঝছি কিনা, কেন এটাকে নিঃশেষিত অঞ্চল বলা হয় এটা আমরা বুঝছি কিনা, এটাকে কেন নিঃশেষিত অঞ্চল বলা হয় এটা আমরা বুঝছি কিনা। তো এটাকে নিঃশেষিত অঞ্চল বলা হয় কেন সেটা আমরা বুঝছি কিনা একটু বলি। এটাকে নিঃশেষিত অঞ্চল কেন বলা হয় সেটা আমরা বুঝছি কিনা। ওকে, তাহলে আমরা এটাকে নিঃশেষিত অঞ্চল বলি বা আমাদের ডিপ্লেশন লেয়ারও বলা হয়। অনেক সময় প্রশ্ন করা হয় ডিপ্লেশন লেয়ার কি, এটাই ডিপ্লেশন লেয়ার, এটাই নিঃশেষিত অঞ্চল, এটাই আমাদের নিঃশেষিত অঞ্চল বা নিঃশেষিত স্তরও বলা যায়। অঞ্চল না বলে আমরা এটাকে স্তরও বলতে পারি, স্তরও বলতে পারি, স্তরও বলতে পারি। তবে আমাদের এখানে একটা খেয়াল করো, সব সেমিকন্ডাক্টরের জন্য এই বাধাটা কিন্তু সেম না, এক একজনের জন্য এক এক রকম, সিলিকনের জন্য এক এক রকম, জার্মেনিয়ামের জন্য একরকম। তাহলে আমাদের জিনিসটা হচ্ছে কোন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস নিচ্ছি তার ভিতরের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে এখানে বাধাটা কি পরিমাণ হবে, ঠিক আছে। তাহলে সবার জন্য আমাদের সেম না, এক একজনের জন্য এই বাধাটা হচ্ছে এক এক রকম, এই জিনিসটা বুঝতে হবে। সবাইকে আবার সেম পাল্লায় মাপিও না। এবার আসি, আমাদের এখানে একটা চিত্র তোমার বইতে পাবা, সেই চিত্রটা আমি একটু দেখাই দিই। অনেক সময় অনেকে আবার ওইটা বুঝে না, হ্যাঁ, তো আমি একটু জিনিসটা তোমাদেরকে এখানে আবার দেখাই। এই যে অঞ্চলটা, এই অঞ্চলে একটা গ্রাফ আঁকা যায়, হ্যাঁ, গ্রাফ আঁকা যায়। গ্রাফটা আমি একটু দেখাই দিই। এটার কোনো ডেসক্রিপশন বইতে নাই, তো যার কারণে আমাদের তোমরা একটু গোলায় ফেলো। কোনো ডেসক্রিপশন এখানে বইতে নাই, বইতে এটা কোনো ব্যাখ্যা করে নাই কোথাও, শুধু দিয়ে দিছে, কিন্তু আমরা বুঝি না অনেকে। তো আমি একটু দেখাই দিই জিনিসটা, হ্যাঁ। দেখো এই যে লেয়ার, এই লেয়ারের এখানে আমরা একটা গ্রাফ আঁকি, হ্যাঁ, এখানে আমরা একটা গ্রাফ আঁকি। গ্রাফটা কী আঁকা হয় দেখো, এই যে আমার এটা, এই জিনিসটা হচ্ছে আমার টোটাল বিভব পার্থক্যটা, টোটাল বিভব পার্থক্যটা। আর আমাদের নেগেটিভ মানে কি, কম বিভব, আর পজিটিভ মানে হচ্ছে বেশি বিভব। কারণ আমরা জানি নেগেটিভিটি যত বাড়ে বিভব তত কমে, পজিটিভিটি যত বাড়ে বিভব পার্থক্য তত বাড়ে। তাহলে আমাদের মাঝখানে দেখো, আমরা যদি গ্রাফ আঁকি, গ্রাফে এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর আমি পাচ্ছি হচ্ছে বিভবটা। আমি এক্স অক্ষ বরাবর, আমরা এই যে ডান দিকে যাচ্ছি, আমরা এক্স অক্ষ বরাবর ডান দিকে যাচ্ছি। এখন আমার কথা হচ্ছে ওয়াই অক্ষ যেটা, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বরাবর আমরা রাখলাম হচ্ছে বিভব, ওয়াই অক্ষ বরাবর কী রাখছি, বিভব রাখছি। তাহলে আমরা যখন সেন্টারে আসি বিভব হচ্ছে 0। যতই আমি ডান দিকে যাব, খেয়াল করো, তোমরাই বলো, আমি যতই ডান দিকে যাব বিভব বাড়বে না কমবে? আমি যতই ডান দিকে যাব এই লেয়ার পর্যন্ত, এর বাইরে তো আর বিভব নাই, বিভব আছে এতটুকু পর্যন্ত, এদিকে বিভব আছে এতটুকু পর্যন্ত। তোমরাই বলো, মাঝখানে তো সাম্যাবস্থা 0, আর এটা হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক। এখানে তো এরকম না যে একটা লেয়ার, এরকম অনেকগুলো হাজার হাজার থাকতে পারে। এখন আমার কথা হচ্ছে, তুমি যতই ডান দিকে যাবা তোমার কি মনে হয় বিভব আস্তে আস্তে বাড়বে না কমবে? বিভব বাড়বে না কমবে? এক্স্যাক্টলি বাড়বে, বিভব আস্তে আস্তে বাড়বে। তাহলে আমার দেখা যাবে গ্রাফটা কেমন হবে, যতই আমার ডান দিকে যাচ্ছে, খেয়াল করো ওয়াই অক্ষ বরাবর কিন্তু ভোল্টেজ, যতই ডান দিকে যাচ্ছে বিভব আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে 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 এখানে এতটুকু আসলো। তোমার কি মনে হয় এরপরে কি আর বিভবর কোনো পরিবর্তন হবে? না, এরপর হচ্ছে সোজা থেকে যাবে, মানে আমাদের আর কোনো পরিবর্তন নাই। এবার বলো, যতই বাম দিকে যাবে বিভব বাড়বে না কমবে? ভাইয়া যতই বাম দিকে আমরা যাব বিভব বাড়বে না কমবে? অবশ্যই ভাইয়া, বাম দিকে গেলে বিভব কমবে। বাম দিকে কমতে 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 সে এখানে গেল, এখানে হচ্ছে বিভব হচ্ছে আমার সর্বনিম্ন, এরপর হচ্ছে আমাদের এইদিকে আমাদের অপরিবর্তনযোগ্য রয়ে গেল। এই যে দেখো, এই পয়েন্টে বিভব সবচেয়ে বেশি, এই পয়েন্টে বিভব সবচেয়ে কম। আর গ্রাফে যদি দেখি এখানে হচ্ছে বিভব সবচেয়ে বেশি, এখানে হচ্ছে বিভব সবচেয়ে কম। এই যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিভব, এর মাঝখানের এই জিনিসটাকে আমরা বলতেছি কি বিভব পার্থক্য, এটাকে বিনট দ্বারা প্রকাশ করা হয়। এই বিনট হচ্ছে এই বিভব পার্থক্যটা, এই বিনট হচ্ছে
টোটাল বিভব পার্থক্যটা হচ্ছে বি নট। বলো আমরা একটু বুঝছি কিনা। একটু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা? এই নেগেটিভিটি বাড়লে বিভব কমে, যত বেশি পজিটিভ তত বেশি উচ্চ বিভব, যত বেশি নেগেটিভ তত বেশি নিম্ন বিভব, তত কম আমাদের তত নিম্ন বিভব। যেমন তোমরা দেখো না, ব্যাটারি যখন আঁকে, ব্যাটারির ঋণাত্মক প্রান্ত ধনাত্মক প্রান্ত এই যে এরকম, ঋণাত্মক প্রান্ত মানে হচ্ছে এটার ভোল্টেজ কম, ধনাত্মক প্রান্ত মানে হচ্ছে এটার ভোল্টেজ বেশি। এই দুইটার মধ্যে পার্থক্যটাকে আমরা বলি বিভব পার্থক্য। আসলে তো ব্যাটারিটা এরকম না, ব্যাটারিটা হচ্ছে আমার একটা কোষ, এখানে দুইটা আমার তড়িৎদ্বার থাকে, দুইটা আমার তড়িৎদ্বার থাকে, এই দুইটা তড়িৎদ্বারের সাথে আমাদের এভাবে সংযোগ দেওয়া হয়। তুমি যে এখানে বর্তনীর মধ্যে এই জিনিসটাকে আমরা সংক্ষেপে আঁকি এভাবে। এখন আমার এটার ভোল্টেজ কত, এটার ভোল্টেজ কত, এই দুইটার মধ্যে বিভব যে পার্থক্য সেটাই আমরা বের করি। একটা উচ্চ বিভব থাকে, একটা নিম্ন বিভব থাকে। উচ্চ বিভব আর নিম্ন বিভব থাকলেই তো আমার তড়িৎ প্রবাহ হয়। কিন্তু আমার এখানে দেখা যায় এই যে এদিক থেকে এদিকে আমাদের কি হয়, আমাদের এই দিক থেকে এদিকে ইলেকট্রনগুলো পাস হচ্ছে, ইলেকট্রনগুলো আমার আস্তে আস্তে এদিকে পাস হচ্ছে। এবার আমি যখন পিএন জাংশন বানাইলাম, তড়িৎ প্রবাহ সবসময় এদিক থেকে এইদিকে যাচ্ছে, তড়িৎ প্রবাহ সবসময় এইদিকে যাচ্ছে, উল্টা দিকে কিন্তু যাচ্ছে না। ওই কারণে সেমিকন্ডাক্টরের আরেকটা নাম হচ্ছে ভাইয়া এই সেমিকন্ডাক্টর রেকটিফায়ার। রেকটিফায়ার মানে হচ্ছে একমুখী কারক, যে আমাদের একদিকে ধাবিত করে। তবে আমাদের রেকটিফায়ার আমরা সামনে আরও বেশি বেশি আলোচনা করব, তবে আজকে এতটুকু পর্যন্তই, এর বেশি আমরা পড়াবো না আজকে। আর ওভারঅল হিসাব হচ্ছে এরপর থেকে আমাদের এই গ্রুপে হচ্ছে সেমিকন্ডাক্টরের আর কোনো ক্লাস হচ্ছে না। আর তোমাদেরও যেটা বললাম সেটা হচ্ছে এই 10:30 মিশু, আমি আর মুন্না তিনজন একসাথে লাইভে আসতেছি। তো তোমাদেরকে অবশ্যই থাকার জন্য বলা হচ্ছে, থাকলেই সবচেয়ে বেটার হবে, আর যে কোনো কথা আমাদের সাথে বলতে পারবা। ওকে, বলো আমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা, এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে কিনা? যতদূর পড়াইছি এই জিনিসগুলো তুমি অন্যান্য জায়গায় কম্পেয়ার করে দেখিও, যে তাহলে বুঝতে পারবা আসলে বেসিক কাকে বলে এবং কিভাবে আসলে পড়া উচিত। এভাবে পড়লে তুমি আর কোথাও আটকানোর কোনো কারণ নাই আসলে। আর এই গ্রাফগুলো তোমাকে কেউ বুঝাবে না, কিন্তু অ্যাকচুয়ালি তুমি বইতে পাবা এবং এখান থেকে প্রশ্ন হইতেই পারে, কিন্তু আমাকে জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে হয় আসলে। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা ভাই? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু বলি প্লিজ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলি, কোয়েশ্চেন না থাকলে আমরা এখনই শেষ করে দিচ্ছি। তবে আজকের ভিডিওটা রাখবো, বাট এরপরে ক্লাস হবে না আর কি এটার। আর এই শিডিউলে আবার রবি মঙ্গল বৃহস্পতি শিডিউলে কয়টা বায়োলজি ক্লাস হবে, বায়োলজি ক্লাস হবে, মানে ক্লাস অফ থাকবে না, ফিজিক্সের বদলে বায়োলজি ক্লাস হবে, এটার ক্লাস হবে না। সুলতান রনক ভাইয়া, যে কোনো একটা আনুমানিক মান ধরে বিভব পার্থক্য দেখাবেন একটু। আচ্ছা, তোমার কথাটা আমি বলি, যেমন ফর এক্সাম্পল তোমার আনসারটা আমি দিচ্ছি, তুমি বলছো আনুমানিক মান ধরে বিভব পার্থক্য দেখানোর জন্য, তো আমি সেটাই দেখাচ্ছি। দেখো, মনে করো আমার এখানে তো বিভব 0, এখানে বিভব মনে করো হচ্ছে 5 ভোল্ট, আর এখানে বিভব হচ্ছে মনে করো -5 ভোল্ট, আমি ধরে নিলাম। তাহলে বিভব পার্থক্য কত? আমরা জানি বিভব পার্থক্য ডেল্টা বি বের করার নিয়ম হচ্ছে উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। উচ্চ বিভব হচ্ছে 5 ভোল্ট মাইনাস নিম্ন বিভব হচ্ছে -5 ভোল্ট। তাহলে আমাদের 5 ভোল্ট মাইনাসে মাইনাসে প্লাস 5 ভোল্ট, তাহলে এখানে হচ্ছে 10 ভোল্ট। তাহলে একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের এদিকে, আমি যতই এদিকে যাচ্ছি ভোল্টেজ বাড়তেছে, যতই এদিকে যাচ্ছি ভোল্টেজ কমতেছে। অ্যাকচুয়ালি দুজনের মধ্যে বিভব পার্থক্যটা বাড়তেছে এবং এখানে টোটাল বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্ট। তুমি আশা করি এটাই জানতে চাইছিলা। আশা করি এটাই জানতে চাইছিলাম। আর অনেকেই বলতে চাচ্ছে ক্লাস কেন নিব না। দেখো, এখানে হচ্ছে আমরা পাবলিক ক্লাসগুলো দেওয়ার একটাই কারণ হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি কন্টিনিউসলি গ্রো করবে। তো যখন দেখা যাবে আমরা বলি একটা জিনিসের অ্যাক্টিভিটি কন্টিনিউসলি গ্রো না করে, তখন আমাদের তো এখানে কোনো বেনিফিট নাই। তো যার কারণে
আমরা অফ করতে বাধ্য হই, কারণ অ্যাক্টিভিটি গ্রো করে কখন? অ্যাক্টিভিটি গ্রো করে তখন যখন তোমরা তোমাদের দিক থেকে অ্যাক্টিভ। ফর এক্সাম্পল তুমি ক্লাস করলা, তুমি তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করলে, ইনভাইট করলা, সবাই একসাথে ক্লাস করলো, তখন আস্তে আস্তে গ্রো করে। যেমন অনেকে দেখা গেছে আমাদের গ্রুপে 2 দিন আগে জয়েন করছে, আরেকজন 3 মাস আগে জয়েন করছে। তুমি 3 মাস আগে জয়েন করে বসে আছো, তোমার বন্ধু 2 দিন আগে জয়েন করলো, কেন? কারণ হচ্ছে সে জানতোও না, তো তুমি যদি ইনভাইট করতে সে নিশ্চয় আগে থেকেই জানতো। এইভাবেই তো অ্যাক্টিভিটি আস্তে আস্তে গ্রো করে। এখন এই গ্রোয়ের ব্যাপারটাতে কিন্তু হেল্প করতে হবে তোমাদের। আমরা তো আমাদের হাতে তো আর রেগুলার নাই, যার কারণে এই ব্যাপারটা হচ্ছে ডিল করতে হবে তোমাদের। আমরা যে জিনিসটা দিতে পারি সর্বোচ্চ পরিমাণ ডেডিকেশন, এবং আশা করি কেউ বলতে পারো না যতগুলো ক্লাস নেওয়া হয়েছে কোনোটাতে ডেডিকেশনের অভাব হয়েছে। আসিফ তালুকদার আজকে 198+ হয়েছিল। এখন একটা ক্লাস তো এরকম 500 হইতে পারে, বাট ক্লাসে ফার্স্ট টু লাস্ট কী পরিমাণ অ্যাক্টিভ এটাকে বলা হয় জেনুইন অ্যাক্টিভিটি। যে কোনো ফিক লেভেল চিন্তা করলে হবে না, যে কোনো লাইভের সিস্টেম হলো এটাতে আমাদের গ্র্যাজুয়ালি ইনক্রিজ ডিক্রিজ করবে কন্টিনিউয়াসলি, বাট আমি ফিক লেভেল দেখলে হবে না, আমাকে দেখতে হবে অ্যাভারেজ লেভেলটা, লো লেভেলটা দেখতে হবে, সর্বনিম্ন কী পরিমাণ ছিল সেটাই হচ্ছে লেভেলটা, আসল লেভেল। আর এখানে তোমাদের এই ধরনের ক্লাসগুলো একটা ক্লাস রেডি করতে হলে প্রচুর পরিশ্রম লাগে। তো যেহেতু এইটা দিয়ে অ্যাক্টিভিটি হচ্ছে না, আমরা হ্যাঁ এই শিডিউলে তোমাদের বসে থাকতে হবে না। এই শিডিউলে আমি দেখি বায়োলজি আনলে বেটার হয়, কারণ বসে থেকে লাভ নাই, আমরা কিছু ক্লাস দিই। এই শিডিউলে বায়োলজি ক্লাসগুলো চলবে, আর এগুলো আমার এই ক্লাসগুলো হচ্ছে যেহেতু আমার রেগুলার স্টুডেন্ট যারা আছে তাদেরকে ফেড গ্রুপে নেওয়া হবে, এখানে আর নেওয়া হবে না আর কি। আর আবারও বলতেছি 10টা 30 মিনিটে আমি মুন্না আর মিশু একসাথে লাইভে আসতেছি। সো চোখ রাখো 10টা 30 মিনিটে গ্রুপের পর্দায়, আশা করি দেখা হবে। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। সবটা শেষ করার ইচ্ছা ছিল বাট পারতেছি না, তো আজকে এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।